ওকে। সো আমরা ক্লাস শুরু করলাম। ক্লাস শুরু করতে গিয়ে আমরা আজকে যেটা নিয়ে পড়াশোনা করতেছি সেটা হচ্ছে বেসিক্যালি অডিয়েন্স, এবং অডিয়েন্স ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা দেখতে পাচ্ছি যখন আমরা অ্যাড সেটে আসছি, এখানে অডিয়েন্স সেগমেন্টটা আছে। অডিয়েন্স বেসিক্যালি দুই ভাবে বানানো যায়। একটা আপনি অ্যাড সেটে এসে অডিয়েন্স সেগমেন্ট থেকেও বানাইতে পারেন, আর একটা আপনি এদিকে লেফট পাশে গেলে এই যে অ্যাডস ম্যানেজারের আন্ডারে অডিয়েন্স সেগমেন্টটা থাকে, ওখান থেকেও বানাইতে পারেন। যেগুলো একদিক থেকে বানালেই চলবে। তো আমরা অডিয়েন্স সেগমেন্টে যখন আসি, অডিয়েন্স সেগমেন্টকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। দেখেন, একটা হচ্ছে এই যে অডিয়েন্স, এই অডিয়েন্স যেখানে আমরা লোকেশন সিলেক্ট করবো, এখানে আমরা এইজ সিলেক্ট করব, এখানে আমরা কোনো সাজেশন থাকলে সাজেশন দিব। এটা হলো এক ধরনের অডিয়েন্স। আবার আরেকটা অপশনের মাধ্যমে অডিয়েন্স তৈরি করা যায়, সেটা হচ্ছে এইটা, ফার্দার লিমিট দ্য রিচ অফ ইউর অ্যাডস। এটা আমরা আরেকটু পরে দেখতেছি। আমরা এখানে উপর থেকে একবার দেখি। যদি আপনি এখান থেকে অডিয়েন্স সেট করেন, অডিয়েন্স এখানে অডিয়েন্সের জিনিসটাকে দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে অডিয়েন্স, আর এক হচ্ছে অডিয়েন্স সাজেশন, দুটো জিনিস। যদি আপনি এখান থেকে অডিয়েন্স বানান, তাহলে আপনি এখান থেকে লোকেশন সিলেক্ট করতে পারবেন। মিনিমাম এইজ আপনি সিলেক্ট করতে পারবেন। যদি আপনি 22 সিলেক্ট করেন, তার মানে মিনিমাম 22 বছরের মানুষদের কাছে অ্যাড যাবে, মানে 22-এর নিচে যাবে না। 22-এর উপরে যাবে। মিনিমাম এজ মানে 22-এর উপরে। মিনিমাম 25 দিলে 22-এর নিচে 25-এর নিচে যাবে না, 25-এর উপরে যাবে। কাস্টমার অডিয়েন্স আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম, কাস্টমার অডিয়েন্স কি জিনিস, এখান থেকে গেলে কাস্টমার অডিয়েন্স বাদ দিতে পারবেন। আর ল্যাঙ্গুয়েজ। আর এখানে একটা অপশন আছে সাজেশন। সাজেশন মানে হচ্ছে ফেসবুক, আপনি যখন অডিয়েন্স বানাবেন, ফেসবুক চেষ্টা করবে এই অডিয়েন্সটার কাছে অ্যাড পাঠাইতে। যদি তার কাছে মনে হয় এই অডিয়েন্সে ভালো করতেছে না, তখন সে আপনার সাজেশন অনুযায়ী এই অডিয়েন্সের কাছে যাবে। দ্যাট মিনস এটা সে সেকেন্ডারি অডিয়েন্স এটা। এখন আপনি যদি চান এই দুইটাকে মিক্স করেই একটা অডিয়েন্স বানাইতে, প্রপার অডিয়েন্স, তাহলে আপনাকে যেটা করতে হবে, এইটা ক্লিক করতে হবে, ফার্দার লিমিট দ্য রিচ অফ ইউর অ্যাডস। এখানে গেলে এই যে সুইচ সেট আপ অপশনটা ক্লিক করতে হবে। এইখানে গেলে আমরা এখন আরেকটা অডিয়েন্স সেগমেন্ট দেখবো, যেখানে গেলে দেখতে পাবো পুরো জিনিসটা খুব গোছানো ভাবে আছে। এই যে দেখেন অডিয়েন্স, এখানে কি কি আছে, এই যে ইউজ সেভ অডিয়েন্স, লোকেশন ওটার মতোই আছে। কিন্তু এখানে আবার এইজটা মিনিমাম না, এজটা হচ্ছে কি মিনিমাম টু ম্যাক্সিমাম দুইটাই। আমি সিলেক্ট করতে পারবো কত থেকে কত আমি এজ দিব। জেন্ডারটাও আছে, কাস্টম অডিয়েন্সও আছে, রিটেল টার্গেটিংও আছে, ল্যাঙ্গুয়েজও আছে, দেখছেন। তার মানে আপনি চাইলে ব্যাক টু ডিফল্ট সেটআপ দিয়ে ওই অডিয়েন্সও যাইতে পারেন, আবার এইখান থেকেও করতে পারেন। তো আমার সাজেশন হচ্ছে, আগে শুধু এটাই ছিল, হ্যাঁ, আমার সাজেশন হচ্ছে এইখান থেকে আপনি কাজটা করবেন, ওখান থেকে না। তাহলে এখান থেকে কাজটা করতে কিভাবে করবেন আমরা ওয়ান বাই ওয়ান একটু দেখি। প্রথমত আমাদেরকে সেট করতে হবে লোকেশন। তো লোকেশন ভেরি সিম্পল জিনিস। লোকেশন হচ্ছে, দেখেন আমরা যখন লোকেশনে ক্লিক করলাম, বাই ডিফল্ট আমাদেরকে বাংলাদেশ শো করতেছে বাই ডিফল্ট। এবার আপনি যদি চান যে আপনি অ্যাড দেখাবেন ইন্ডিয়াতে, তাহলে আপনি ইন্ডিয়া লিখবেন। এখানে ইন্ডিয়া লিখলে আমাদেরকে ইন্ডিয়া সাজেস্ট করবে, এই যে ইন্ডিয়া। ইন্ডিয়া ক্লিক করলে আপনারা ইন্ডিয়াতে চলে যাবে। ঠিক একইভাবে আপনি ইউএসএ তে চাইলে ইউএসএ তে অ্যাড দিতে পারবেন, আপ টু ইউ। এই যে ইউনাইটেড স্টেট চলে আসছে, যেখানে খুশি আপনি অ্যাড দিতে পারবেন। বাট আমরা আপাতত বাংলাদেশ নিয়ে কথা বলি, অত দূরে না যাই। এখন এমন হইতে পারে যে আমি বাংলাদেশে অ্যাড দিব না, আমি অ্যাড দিব রাজশাহী শহরে। তাহলে আমরা এখানে সার্চ দিব রাজশাহী। রাজশাহী লিখে সার্চ করলে এই যে রাজশাহী ডিভিশন চলে আসছে। এই যে নিলাম আমরা রাজশাহী। এবং খেয়াল করেন, রাজশাহী নেওয়ার পর এইখানে দেখাচ্ছে রাজশাহী প্লাস 25 মাইল। কারো এটা কিলোমিটারও দেখাইতে পারে, এক 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 অ্যাকাউন্ট এক এক রকম। তো রাজশাহী প্লাস 25 মাইল। এবার আপনি চাইলে এখান থেকে মাইলটাকে কম বেশি করতে পারেন। মানে কি দাঁড়াইলো, রাজশাহীর যে সেন্টার, রাজশাহী সেন্টার মানে ওই যে আমটা এটা আমের ছবি আছে না, ওখান থেকে 25 মাইল সে আপনার একটা দেখাবে। না আপনি যদি মনে করেন না আমি ভাই 25 মাইল দেখাবো না, আমি কম দেখাবো, মানে আমার রাজশাহী এত বড়, 25 মাইল মানে তো বিরাট। 25 মাইল মানে কি, চারদিকে 25 মাইল মানে 100 কিলোমিটার। সামনে 25, ডানে 25, পেছনে 25, বামে 25, মানে 360 ডিগ্রিতে 25 মাইল। বিরাট, মানে প্রায় 100 কিলো 100 মাইল হয়ে যাবে এটা। আপনি এত বড় মার্কেট আপনি চাচ্ছেন না সার্ভ করতে, তাহলে আপনি কমাইতে পারবেন। কমাইয়ে মিনিমাম 10 করা যায়। তার মানে রাজশাহী প্লাস চারদিকে মিনিমাম 10 মাইল। আবার ধর আপনি যাচ্ছেন আমি ঢাকা সিটি দ্যাট দেখাবো, তাহলে আপনি যেটা করতে পারেন, ঢাকা ক্লিক করতে পারেন। সেম কনসেপ্ট, ঢাকাতেও আমি চাচ্ছি কি মিনিমাম 10 মাইল, সেম কনসেপ্ট। আপনি এটা মিনিমাম 10ই করতে পারবেন, আর বেশি করতে পারবেন না। ঢাকা, এই হলো ঢাকা। ঢাকা টার্গেট হয়ে গেছে, রাজশাহী টার্গেট হয়ে গেছে। এভাবে আপনি সিলেট, চিটাগং, বগুড়া আছে, আপনার যা খুশি আপনি দিতে পারবেন। ওইদিকে আমরা যাচ্ছি না, আপনি যা খুশি তা দিবেন, সমস্যা নাই। এবার এই জায়গাটা একটু বোঝেন, এটা ভেরি বেসিক জিনিস, আমি একটু দেখাই দিচ্ছি ছোটদের জিনিস। আপনি যদি চান যে না আমি ঠিক আছে পুরো ঢাকা তো ঠিক আছে, আমি ঢাকার ভেতরের ছোট্ট একটা এলাকা টার্গেট করতে চাই, তাহলে আপনি ওটা করতে পারবেন। সব এলাকা পাবেন না, ফেমাস ফেমাস এলাকাগুলো আপনি আপনার দিকের, আপনার এখানকার ফেমাস সব এলাকা পেয়ে যাবেন। যেমন ধরুন ধানমন্ডি 27, ধানমন্ডি 15, ধানমন্ডি কেএফসি, ধানমন্ডি 32। আপনি আপনার মতো করে, আমি ধানমন্ডির সাথে টার্গেট দিব, আপনি ধানমন্ডির সাথে টার্গেট দিতে পারবেন। আবার কিছু কিছু এলাকা আপনি হচ্ছে কি আপনি এভাবে খুঁজে পাবেন না, কিছু এলাকা আপনি এভাবে খুঁজে পাবেন না। ওই এলাকাগুলোর জন্য আপনি যেটা করবেন, প্রথম আপনার ম্যাপটা আপনি বুঝেন, আপনি যে এলাকায় কাজ করবেন ওই এলাকার ম্যাপটা, ওই এলাকার ম্যাপে গিয়ে, আপনি কি করবেন, একটু করে সার্চ সার্চ কথা কথা এই যে এটা কানাটিয়া, আমি এখানে টার্গেট করবো কথা কথা। কথা কথা, হ্যাঁ সাভার, সাভার তো ফেমাস এলাকা, সাভার পেয়ে যাবেন। এই দিলাম সাভার। এগুলো সাভার নিয়ে, সাভার সহ ধামরাই টামরাই সব নিয়ে নিতেছে।
ধরেন আমি চাচ্ছি এই শুধু কানাটিয়াকে টার্গেট করতে, তাহলে কি করবো? তাহলে আমরা যেটা করতে পারি, এই যে দেখেন এখানে একটা ইনক্লুড অপশন আছে, ইনক্লুড। এই ইনক্লুড অপশনটাকে এখানে ইনক্লুড রেখে এখানে ড্রপ পিন আছে, এই ড্রপ পিনটা ক্লিক করলে যেটা পিন আসবে, দেখছেন পিনটা আমার হাতে? পিনটা দেখছেন আমার হাতে? যেটা পিন, সিম্পলি এই পিনটাকে নিয়ে কানাটিয়ার উপর ছেড়ে দিবেন, তাহলে কানাডিয়া টার্গেট হয়ে যাবে। এই যে কানাডিয়া টার্গেট হয়ে গেছে, কানাডিয়া টার্গেট হয়ে গেছে। ঠিক এভাবে আপনি ছোট ছোট এলাকাগুলো যদি টার্গেট করতে চান, আপনি একটু ম্যাপের মধ্যে খুঁজে বের করবেন, এখান থেকে ড্রপ পিনটা নিয়ে এখান থেকে ইনক্লুড সিলেক্ট করে ড্রপ পিন দিয়ে কি করবেন, জাস্ট পিন করে দিবেন। আবার ধরেন এখানে আমার টার্গেট হচ্ছে কি ঢাকা সহ ধামরাই, আমি যাচ্ছি ধামরাইতে অ্যাড না যাক, আমি যাচ্ছি, তাহলে ধামরাইকে আপনি আউট করতে পারবেন। কিভাবে আউট করবেন? সেম, এখান থেকে এক্সক্লুড অপশনটা নিবেন লাল, এখান থেকে ড্রপ পিনটা নিবেন, এই লালটাকে ধামরাইয়ের উপর ছেড়ে দিবেন, তাহলে ধামরাইতে অ্যাড যাবেন, ধামরাই বাদ দিয়ে বাকি সব জায়গায় অ্যাড যাবে। বল বুঝি না বুঝি নাই, ভেরি বেসিক জিনিস। নাম্বার 2 পয়েন্ট হলো, এইখানে দেখেন রিচ মোর পিপল লাইক টু রেসপন্ড ইউর অ্যাডস, যদি এটা ক্লিক করা থাকে এর মানে হচ্ছে আপনি যে এলাকা টার্গেট করছেন তার বাইরেও অ্যাড যাবে, ভালো রেজাল্ট আনার জন্য সে এর বাইরেও যাবে। মানে আপনি যদি ফিল করেন কথার কথা যে আপনার ডেইলি আপনি বিক্রি করেন পিঠা, কথার কথা, পিঠা আপনি কটুকি বাড়ি বাড়ি দিতে পারবেন আপনার আশেপাশের 3-4-5 কিলোমিটার, আপনি তো আর ওই 20 কিলোমিটার দূরের পিঠা পিঠা দিতে পারবেন না, পিঠা নষ্ট হয়ে যাবে যেতে যেতে, তাই না? আপনি যদি চা মনে করেন না এত দূরে আমি দিতে পারবো না আমার প্রোডাক্ট, তাহলে আপনি এটা বন্ধ করে দিবেন, তাহলে শুধু আপনার এলাকাতেই থাকবে যা টার্গেট দিচ্ছেন তাই। আচ্ছা, এবার আসেন নাম্বার 1 পয়েন্ট, আপনি আহ, ছোট এলাকা টার্গেট করবেন নাকি করবেন না, মানে এই জিনিসটা ইউজ করে করবেন কি করবেন না, ইনক্লুড দিয়ে করবেন কি করবেন না। লাস্ট ক্লাসে বা তার আগের ক্লাসে আমি আপনার সাথে শেয়ার করছিলাম আপনাদের সাথে, ছোট এলাকায় অ্যাড কাজ করে না, অলরেডি শেয়ার করছি, মনে আছে কারো? ছোট ছোট এলাকায় অ্যাড কাজ করে না, ছোট এলাকায় যেটা হয় আমরা অলরেডি শেয়ার করছি এটা, যে আপনি ধরেন ধানমন্ডি এরিয়া টার্গেট দিচ্ছেন, সেটা হইলো কি ধানমন্ডি এরিয়াতে যেটা হবে ওই যে ধানমন্ডি এরিয়ার ভেতর দিয়ে কি হবে, আরো মানুষ আসা যাওয়া করবে, তাই না? ধরেন এখন এইচএসসি পরীক্ষা চলতেছে, এইচএসসি পরীক্ষা কি আজকের দিনে কি করবে দেখেন তো, ধানমন্ডি এরিয়ার যে সকল বাবা মা তারা তাদের বাচ্চাদেরকে নিয়ে, ধরেন তাদের কলেজ ধানমন্ডি কিন্তু তার সেন্টার তো ধানমন্ডি না, তার সেন্টার পড়ছে গিয়ে মতিঝিল, তাই না? এইচএসসি সেন্টার তেমনই হয়, কারো সেন্টার মতিঝিল, কারো সেন্টার উত্তরা, কারো সেন্টার মিরপুর, একজনের একদিকে। তো ধানমন্ডি এলাকার বাবা মা কি করতেছে, তার বাচ্চাদেরকে নিয়ে চলে গেছে আজকে মতিঝিল, এই উত্তরা, আবার উত্তরার বাবা মা কি করছে তার বাচ্চা কাচ্চাকে নিয়ে আসছে ধানমন্ডি, বিকজ তাদের বাচ্চা সেন্টার পড়ছে ধানমন্ডি। আমরা প্যাডের কি হলো, আপনার কি হলো, উত্তরার মানুষদের কাছে গেল, ধানমন্ডির মানুষের অলরেডি ধানমন্ডি থেকে বাইরে। আবার ধানমন্ডির ভেতর দিয়ে প্রতিদিন বাস ঢুকতেছে, বাইক ঢুকতেছে, কার ঢুকতেছে, রিক্সা ঢুকতেছে, এই যে মিরপুর থেকে মানুষ সিএনজি করে ঢাকা ভার্সিটি যাচ্ছে এটার ভেতর দিয়ে। তার মানে কি হয়, ওই লোকেশনে যারা ঢুকে তাদের কাছে অ্যাড যাওয়া শুরু করে। তো ছোট ছোট এরিয়া অ্যাড কাজ করে না, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এরপরে বয়সটা তো ভেরি সিম্পল জিনিস, যদি আপনি চান 25 থেকে 30 টার্গেট করতে এখানে 25 দিবেন, আর যদি 35 টার্গেট করতে চান তাহলে এখানে দিবেন 35, 25 থেকে 35, সিম্পল, এটা ভেরি সিম্পল। এরপরে জেন্ডার, জেন্ডার ভেরি সিম্পল জিনিস, আপনি কাকে টার্গেট করতে চান, ম্যান উইমেন আপনার ডিসিশন, যাকে টার্গেট দিবেন এভাবে সেট করে দিবেন। ডিটেল টার্গেটিং আসেন, ডিটেল টার্গেটিং জিনিসটা কি? ডিটেল টার্গেটিং জিনিসটা হইলো বেসিক্যালি এখান থেকেই আমরা ফেসবুকে বোঝাই কার কাছে আমার একটা পাঠাবা। ফর এক্সাম্পল আমি বিক্রি করতেছি, আমি বিক্রি করবো শার্ট, শার্ট বিক্রি করলে আমার টার্গেটে আমার এইজটা কত হবে, এলাকাটা কি হবে, এইজ কি হবে বলেন? আমি শার্ট বিক্রি করবো, আমার এলাকা কি টার্গেট দিব, এইজ কি টার্গেট দিব বলেন? কোন এলাকা টার্গেট দিব বলেন? এলাকা বলেন আগে, লোকেশন বলেন। আমি বিক্রি করবো শার্ট, কোন লোকেশন টার্গেট দিব? অল বাংলাদেশ। শার্ট বিক্রি করবো, আপনাকে আগে বুঝতে হবে আপনার শার্টের টার্গেট কাস্টমার কি। আপনি আন্দাজে বললে হবে না বাংলাদেশ, আন্দাজে বললে হবে না 18 থেকে 40, আন্দাজে বললে হবে না 16 থেকে 26, আন্দাজে বললে হবে না বাড্ডা উত্তরা হাবিজাবি। আগে আপনাকে বুঝতে হবে আপনার শার্টের টার্গেট কাস্টমার কে। আপনার শার্ট কি ফর্মাল শার্ট? ফর্মাল শার্ট হলে একরকম টার্গেট। আপনার শার্ট যদি এখন ইয়াং ছেলেপেলে যেসব শার্ট পরে, আমি আমি তো ইয়াং না, আপনারা অনেকে আছেন ইয়াং, ইয়াং শার্ট ছেলেপেলে কি শার্ট পরে এখন, একটু ঢোলা ঢালা ওভার সাইজ শার্ট পরে, তাহলে এরকম শার্ট যদি বেচেন তাইলে ভাই স্টুডেন্ট টার্গেট, বুঝতেছি না বুঝতেছি না? এরকম শার্ট যদি হয় তাইলে হলো একটু কলেজে ভার্সিটি স্টুডেন্টের টার্গেট, কলেজ এবং ভার্সিটি স্টুডেন্টের টার্গেট। শার্টের ভাই দেখেন বুঝেন, শার্টের যদি দাম হয় 5,000 টাকা তাইলে ভাই প্রাইভেট ইউনিভার্সিটি টার্গেট, বুঝেন? দেখেন আমার কথা ঠিক না ভুল? আমার শার্টের দাম হলো 5,000, আমি টার্গেট দিয়েছি পুরো বাংলাদেশ। আরে ভাই রংপুরের পোলা কি ভাই 5,000 টাকা শার্ট কিনবে? হ্যাঁ, ফরিদপুরের ছেলেমেলে কি 5,000 টাকা শার্ট কিনবে? হ্যাঁ, বগুড়ার কোনো এক গ্রামের লোকজন কি 5,000 টাকা শার্ট কিনবে? বগুড়া বাদ দেন, ঢাকা শহরের গ্রামের লোকজন কি 5,000 টাকা শার্ট কিনবে? কিনবে না তো। আর ঢাকার বাদ দেন, গ্রাম বাদ দেন, বাড্ডার লোকজন কিনবে 5,000 টাকা দিয়ে? কিনবে না ভাই, ও কিনবে গুলশান বনানি। তার মানে এখানেই সমস্যা আমাদের, আমাদের সমস্যা এটাই। আমাদের সমস্যা হচ্ছে আমরা আমার টার্গেট কাস্টমার বোঝার চেষ্টা করি না, আমরা যেটা করি মার টার্গেট, মার বুস্ট, এখানে মার বাংলাদেশ, মার 15 থেকে 50, মার বুস্ট, এই হলো আমাদের সমস্যা। তাহলে আপনাকে আগে বুঝতে হবে আপনার প্রোডাক্ট কি, এই প্রোডাক্টের টার্গেট কাস্টমার কারা, বুঝছি না বুঝলেন? আমার প্রোডাক্ট কি, প্রোডাক্টের টার্গেট কাস্টমার কে। প্রোডাক্ট দুই প্রকার হয়,
একটা হইলো লো টিকেট প্রোডাক্ট, একটা হলো হাই টিকেট প্রোডাক্ট। ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল, যে আমাদের ধরেন কথার কথা, আপনারা আপনারা আমার যে কোর্সটা করতেছেন এই কোর্সটার আমাদের অ্যাভারেজ প্রাইস ছিল সম্ভবত 3,500 টাকা। আমি জানি না, মেবি এরকমই ছিল, 3 থেকে 3,500 টাকা ছিল মেবি। আপনারা এখানে কেউ হয়তো 2,500 টাকায় কিনছেন, কেউ হয়তো 3,000-এ কিনছেন, কেউ হয়তো 3,500-এ কিনছেন, কেউ হয়তো ভাই এমন ভাবে বলছেন যে ভাই আমার পকেটে একটা পয়সাও নাই, ভাই আমাকে ফ্রিতে দেন, এরকম এক দুজন হইতে পারে, আমি জানি না। তাহলে আমার টিম জানে, আমার কোম্পানি জানে ওরা বিক্রি করছে, আমি জানি না। বাট অ্যাভারেজ প্রাইসটা 3,000, 3,500, এটা অ্যাকচুয়াল প্রাইসটা আর কি 3,500 টাকা। কেউ 3,000-এ কিনছেন হইতে পারে। সো কেউ আসলে আমাদের পুরনো স্টুডেন্ট বলছে, এসে রিকোয়েস্ট করছেন ভাই আমাকে ভাই আর একটু কমে দেন, তাকে কমেও দেওয়া হয়েছে, হইতে পারে। বাট এই যে দেখেন, 3,000 টাকা দামের একটা কোর্স বা 3,500 টাকা দামের একটা কোর্স, এটা কি কম দামি কোর্স না ঠিকঠাক দামের কোর্স না বেশি দামি কোর্স? বলেন, এটা কি কম দামি কোর্স নাকি ঠিকঠাক ওকে ওকে টাইপের কোর্স, না ওকে আছে, নাকি বেশি দামের কোর্স? তাহলে কারো কাছে মনে হবে যে মিডল ক্লাস, ওকে ফাইন, এটা মিডিয়াম ঠিকই আছে, ওকে ফাইন, এমনই হওয়া উচিত। কারো কাছে মনে হতে পারে না আমার জন্য একটু বেশি হয়েছে, কারো কাছে মনে হতে পারে। বাট ম্যাক্সিমামের কাছে এটাই মনে হবে যে না ঠিক আছে, ঠিকঠাক ঠিকঠাক, কমও না বেশিও না, ঠিকঠাক। বাট এটার দাম যদি হতে পারে 35,000, তখন কি হতো? অনেক দামি কোর্স, তাই না? অনেক দামি কোর্স। তার মানে কি দাঁড়াইলো, যখন আপনি 3,500-এ কিনছেন, 3,000-এ কিনছেন, তখন এটা হচ্ছে আপনার জন্য লো টিকেট প্রোডাক্ট, আমার জন্য লো টিকেট প্রোডাক্ট। আমি কি বুঝছি? হ্যাঁ, তখন বলতে লাগা বাইরেছি, রাইট? 35 টাকা হইতো তখন খুঁজতেন যে 100 টাকা দিয়ে কোথায় পেয়েছে, এই তো। তো এখন হয়েছে কি, আমার কাছে মনে হয়েছে না 3,000 3,500 টাকা দামের একটা কোর্স বাংলাদেশে অ্যাটলিস্ট 200 জন মানুষ আছে যাদের কাছে আমি 10 দিন অ্যাড চালালে কিনে ফেলবে, এবং আমাদের অলমোস্ট 180 জনের মতো মেবি স্টুডেন্ট কিনে ফেলবে ঠিকঠাক। এবং আমার হয়তো পার পার্সন $5 $4 খরচ করলে আমি সেল করে ফেলতে পারবো, এটা আমার মনে হয়েছে ঠিকঠাক কোর্স। বাট কোর্সের দাম যদি হতো 35,000 টাকা, তখন কিন্তু আর আমি এটা ভাবতাম না যে পুরো বাংলাদেশের মানুষ এই কোর্স কিনতে পারবে। তখন কিন্তু পুরো বাংলাদেশের মানুষ এই কোর্স কিনতে পারবে না। যখন প্রোডাক্ট হাই টিকেট, তখন আপনাকে সেলস ফানেল বিল করতে হবে, তখন আপনাকে সেলস ফানেল বিল করতে হবে। তখন আপনি শুধু আমরা কিন্তু কোনো সেলস ফানেল বিল করি নাই আমাদের এই কোর্সের জন্য, আমরা কিন্তু কোনো সেলস ফানেল বিল করি নাই। বিকজ আমার কাছে মনে হয়েছে এটা ঠিকঠাক প্রাইস, 3 3.5 লাখ টাকা একটা কোর্সে ভ্যালু হওয়া উচিত। যেখানে আমি 12 13 14 দিন আপনাদেরকে নিজে পার্সোনালি সময় দিব, তো এটার দাম 12 13 হাজার টাকা 3 টাকা হওয়া উচিত, এটা কম হওয়া উচিত না। বাট আমি নর্মালি নর্মালি একটা কন্টেন্ট বানাইছি বা এই একটা কোর্স আসতেছে, সেল করতে পারেন আপনারা, কিনে ফেলছেন, আমার কোনো ফানেল টানেল কিছু নাই। বাট এটার দাম যদি হতো 35,000, তখন এটা হাই টিকেট এবং এটা একটা ফানেল থাকতো, আপনি অনেকগুলো স্টেপ বাই স্টেপ এসে দেন এই কোর্সটা অফার পাইতেন, আদারওয়াইজ পাইতেন না। আচ্ছা, ওই দিকে পড়ে যাচ্ছি, একটু বুঝছি কিনা যে লো টিকেট প্রোডাক্ট হইলে, প্রোডাক্ট যখন লো টিকেট তখন আমরা স্ট্রেট সেল করবো, আর প্রোডাক্ট যখন হাই টিকেট তখন ভাই আমরা নানা রকম ফানেল বিল্ড করে সেল করবো। এইটুকু বুঝছি কিনা, এই কথাটা বুঝছি কিনা? সো আপনি যখন এই অডিয়েন্স টার্গেট করতে আসবেন, আপনাকে প্রথমে বুঝতে হবে আপনার প্রোডাক্টটা আসলে লো টিকেট না হাই টিকেট। লো টিকেট হইলে সারা বাংলাদেশ, লাগা সারা বাংলাদেশ। আর হাই টিকেট হইলে ভাই সেটা হবে স্পেসিফিক কিছু কিছু অডিয়েন্সের জন্য। বুঝছি না, বুঝি নাই? বাট যখন আপনার প্রোডাক্ট ভাই হাই টিকেট, তখন আমরা খুব স্পেসিফিক। ফর এক্সাম্পল, আমি একটা টি শার্ট বিক্রি করবো, যে টি শার্টের দাম 4,500 টাকা, এক্সাম্পল। তাইলে এটা ভাই আমি টার্গেট দিব কাকে? তখন আমার টার্গেট হবে ব্র্যাক ইউনিভার্সিটির ছেলে মেয়েরা, যারা ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তারা, যারা নর্থ সাউথে পড়াশোনা করে তারা, যারা ড্যাফোডিলে পড়াশোনা করে তারা, যারা, বুঝছি না পয়েন্ট, বুঝছি কিনা? ওকে, তাহলে আমরা কি বুঝলাম? আমার প্রোডাক্ট কি, এই প্রোডাক্ট কিনতে পারে কারা, তাদের উপর বেস করে বেসিক্যালি ডিসিশন নিব টার্গেট হবে কারা, মানে নট সারা বাংলাদেশ লাগাই দিব এরকম না। আচ্ছা, ধরেন আপনি কসমেটিক্স বিক্রি করতেছেন, তাহলে আমার টার্গেট কাস্টমার কারা হবে? যারা কসমেটিক্স এ ইন্টারেস্ট রাখে তারা। ইয়েস অর নট? এই যে কসমেটিক্স, একটু পরে বোঝাচ্ছি ওগুলো কেমন আসতেছে, জাস্ট বোঝেন। যারা কসমেটিক্স আমার, যারা কসমেটিক্স এ ইন্টারেস্ট রাখে, তারাই হবে আমার টার্গেট কাস্টমার। ইয়েস অর নট? যদি কসমেটিক্স নর্মাল একটা কসমেটিক্স এজ ইউজুয়াল কসমেটিক্স, তাইলে আপনি লাগাই দেন সারা বাংলাদেশ, কোনো সমস্যা নাই। এই যে যারা এটা 300 টাকা দামের কসমেটিক্স এজ ইউজুয়াল, যে কেউ কিনতে পারে, এটা 500 টাকা দামের কসমেটিক্স, যে কেউ কিনবে, যে কেউ কিনবে, তাইলে আপনি লাগাই দেন সারা বাংলাদেশ, সমস্যা নাই। সারা বাংলাদেশ 300 টাকা 400 টাকার একটা ক্রিম যে কেউ কিনতে পারে, লাগাই দেন সারা বাংলাদেশ। কিন্তু যদি আপনার কসমেটিক্স হয় ভাই কি, একটা ফাউন্ডেশন যেটা তো 5,000 টাকা, তাইলে কিন্তু আবার সারা বাংলাদেশ লাগাইলে কাজ করবে না। তখন আপনাকে লাগাই দেবে স্পেসিফিক ঢাকা, স্পেসিফিক সিলেট, আর যেখানে একটু রিচ মানুষজন আছে, স্পেসিফিক মানে বিভাগীয় শহরগুলো আর কি, সহজ কথা, রাজশাহী, স্পেসিফিক চিটাগং, তখন দিতে হবে বিভাগীয় শহরগুলো, কারণ আমার ভাই প্রোডাক্ট হচ্ছে এক্সপেন্সিভ। সেম জিনিস গ্যাজেট আইটেমের কাস্টমার, আপনার প্রথম কথা হলো যেটা আপনার প্রোডাক্ট, আপনি এসে ওই রিলেভেন্ট কিওয়ার্ড এখানে পেয়ে যাবেন। প্রথমত ওই রিলেভেন্ট কিওয়ার্ড আপনি দিয়ে দিবেন, নাম্বার ওয়ান। যার গ্যাজেট সেখানে লিখবেন গ্যাজেট। আর গ্যাজেট যদি আরো স্পেসিফিক হয় তাহলে খুঁজে দেখবেন আরো স্পেসিফিক আছে কিনা। ধরেন আপনি পেয়েছেন ড্রোন,
দেখেন ড্রোন আছে কিনা, ড্রোন আছে কিনা দেখেন। ড্রোন 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 রেসিং স্পোর্ট, ড্রোন পাই নাই। তাহলে এবার আপনি গুগলে গিয়ে সার্চ করেন যে, বা চ্যাট জিপিটি সার্চ করেন ড্রোনের সিনোনিম কি, ড্রোনকে আর কি নামে চেনা যায়, ওই নাম দিয়ে সার্চ করেন। ড্রোন পান নাই, তাহলে আপনি ড্রোন দিতে পারতেছেন না। ড্রোনের মিন একদম কাছাকাছি কি আছে, এটা আপনি একটু চ্যাট জিপিটির সাথে বা গুগলে সার্চ করে খুঁজে বের করেন। গ্যাজেট হইলে ধরেন স্পিকার, তাহলে আপনি স্পিকার স্পিকার লিখে সার্চ করেন, দেখেন স্পিকার আছে কিনা, স্পিকার আছে কিনা। আচ্ছা স্পিকার, স্পিকার মানে যেটা মুখে দিয়ে কথা বলি, তাহলে কম্পিউটার, এই যে কম্পিউটার স্পিকার আছে, তাহলে আপনি কম্পিউটার স্পিকার সিলেক্ট করেন। সো ড্রাইফিশ হলে আপনি ড্রাইফিশ সার্চ করেন আছে কিনা। ড্রাইফিশ মানে শুটকি নাকি, এরকমই তো তার কথা, ড্রাইফিশ থাকে আছে, এটা ড্রাইফিশ, ড্রাইফিশ আছে। তো আপনি এভাবে সার্চ করে দেখেন আপনারটা আছে কিনা, না থাকলে আপনি গুগলে গিয়ে একটু চ্যাটিং ট্যাটিং করেন, চ্যাট জিপিটি চ্যাটিং করেন যে ড্রাইফিশের বা ড্রোনের অনেকগুলো থাকবে না, তাহলে ওইটার বড় সেক্টরে যাইতে হবে। ধরেন যেটা নাই, ফর এক্সাম্পল ড্রোন নাই, তাহলে ড্রোন কিসের আন্ডারে পড়ে, কোন ক্যাটাগরির আন্ডারে পড়ে, চ্যাট জিপিটি আপনাকে অনেক হেল্প করবে। দেখেন দেখেন ড্রোনের জন্য এফবি অ্যাডে অডিয়েন্স বানাচ্ছি, ও বাংলাও বোঝে কিন্তু মানে ইংলিশও বোঝে। অডিয়েন্স বানাচ্ছি, আমাকে কিছু কিওয়ার্ড সাজেস্ট করো যা অ্যাড ম্যানেজারে আছে, আসুক। সিনোনিম অফ ড্রোন, দেখি ড্রোনের সিনোনিম কি, ড্রোনকে কি নামে বোঝা যায় আর। রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট, ইউএভি মানে তো বুঝতে হবে, ইউএভি। এই যে পাওয়া গেছে দেখেন, ম্যাভিক হচ্ছে একটা ড্রোনের ব্র্যান্ড, চিনেন তো, যারা ড্রোন চিনেন, ম্যাভিক হচ্ছে একটা ড্রোনের ব্র্যান্ড, পাওয়া গেছে। ডিজিআই হচ্ছে ড্রোনের ব্র্যান্ড, ডিজিআইও পাইতে পারি আমরা। এই যে ডিজিআই পাওয়া গেছে, ডিজিআই এই যে ডিজিআই ক্যামেরা। হ্যাঁ, এটা হচ্ছে যার ইন্ডাস্ট্রি সে আসলে বেটার বলতে পারবে আর কি। এভাবে আপনাকে সিনোনিম খুঁজতে হবে, সিনোনিম। ওকে, চ্যাট জিপিটি দিছি আলাই তো আসে না। তো আসতেছে না কেন, আচ্ছা যাও লোড দেখছে, লোড নেয়। ডিজিআই ম্যাভিক, ড্রোন ফটোগ্রাফি, এরিয়াল ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, এই যে দিয়ে দিছে। এবার আপনি এখান থেকে খুঁজে খুঁজে দেখবেন যে কোনটা আসলে আছে। ডিজিআই অলরেডি, অলরেডি ডিজিআই আমরা পাইছি, ডিজিআই অলরেডি পাইছি আমরা। এই যে ডিজিআই অলরেডি পাইছি, ডিজিআই হচ্ছে ড্রোনের ব্র্যান্ড। আমরা ডিরেক্ট ড্রোন পাই নাই, কিন্তু ড্রোনের সিনোনিম পাচ্ছি, ড্রোনের ব্র্যান্ড পাচ্ছি। আপনাকে এই অ্যাঙ্গেলে চিন্তা করতে হবে। বলেন বুঝি নাকি বুঝি নাই, ড্রোন পাই নাই কোনো সমস্যা নেই, বাট আমরা ড্রোনের ভিন্ন অ্যাঙ্গেলে, ভিন্ন অ্যাঙ্গেলে আমরা ড্রোনকে নিয়ে ব্যবহার করবো। আচ্ছা, তাহলে আমরা একটা বেসিক ধারণা পাইলাম। ওকে, তাহলে আমরা পয়েন্টগুলো বুঝতেছি কিনা, যে আমি কি প্রোডাক্ট সেল করব, প্রথমে সেই প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ড আমি এখানে দিব। এবার দেখেন এরপর আপনি ডিসিশন নেবেন যে একটা ড্রোন কে কিনতে পারে। ড্রোন কিনে কে, ড্রোন একটা এক্সপেন্সিভ প্রোডাক্ট, লাখ টাকার উপর প্রোডাক্ট, ডেফিনেটলি 18-19-20 বছর ছেলে পেলে ড্রোন চালাবে না। ড্রোন একটা প্রফেশনাল জিনিস, তাহলে একটা মানুষের ম্যাচুরিটি আসতে হবে, এটা আপনার প্রোডাক্ট আপনাকে অ্যানালাইসিস করতে হবে। আমি জানি না, আমার ড্রোন সম্পর্কে কোনো নলেজ নাই, আমি জাস্ট আমার যে বেসিক ধারণা সেটা থেকে বলতেছি। এমন হইতে পারে ড্রোন 18 বছর ছেলে পেলে সবথেকে বেশি কিনে, হইতে পারে, আমি জানি না। না, আমার কমন সেন্স বলতেছে ড্রোন একটা প্রফেশনাল জিনিস, ড্রোন একটা প্রফেশনাল জিনিস, ড্রোন চালাইতে বাংলাদেশে লাইসেন্সও লাগে, জানেন তো। আমার কাছে মনে হচ্ছে ড্রোন একটা প্রফেশনাল জিনিস, ড্রোন চালাইতে যেহেতু লাইসেন্স লাগে, এটা একটা প্রফেশনাল ইকুইপমেন্ট, এটা আপনি যেখানে সেখানে উড়াইতে পারবেন না। এটা অনেক মানে রিস্কি একটা জিনিস, এবং এটা চালাইতে আসলে একটা বয়স থাকা উচিত, এটা আমার কাছে মনে হচ্ছে। ওই সেন্স থেকে আমি দিচ্ছি 25, কারণ সিনেমাটোগ্রাফার, ভিডিওগ্রাফার অনেক মানুষজন চালায়। হ্যাঁ, তো 25 থেকে আমি দিচ্ছি 40। আমার কাছে মনে হচ্ছে এই রেঞ্জ, ওই আমার কাছে মনে হচ্ছে এই রেঞ্জের মানুষেরা ড্রোনটা কিনবে। কারণ হচ্ছে কি, আবার দামও তো আছে ভাই, লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা, ড্রোনের দামও অনেক। তো ওই 16-17 বছর, 18 বছর ছেলে পেলে এই টাকা দিয়ে কিনতে পারবে, ওর বাপে কিনে দিবে। ওটা অল্প, ওটা একটা আলাদা জিনিস, এটা আমার ধারণা। বাট যিনি ড্রোন বেচে উনি এক্স্যাক্টলি বলতে পারেন, ইয়েস অর নট। সো এটা আমাদের মানে আমাদের ক্লাসের টপিক না, এটা অ্যাকচুয়ালি আমরা জাস্ট গেস করতেছি। বা যার প্রোডাক্ট আপনার প্রোডাক্ট, আপনি অ্যানালাইসিস করে নেবেন, মার্কেট রিসার্চ করবেন। আমি জানি না, আমি আমারটা বলতে পারি, আমি কি বিচ্ছি আমি সেটা বলতে পারবো। ওকে, এনিওয়ে, সো আপনি আপনার মার্কেট বুঝে আপনি টার্গেট দিবেন, এবং আপনাকে বুঝতে হবে এক্স্যাক্টলি কোথাকার মানুষ ড্রোন কিনে, কারা কিনে। ডেফিনেটলি গ্রামের মানুষ ড্রোন কিনবে না, ড্রোন কিনবে একদম শহরের মানুষজনই, তাই না। একদম শহরের মানুষজনই ড্রোন ড্রোন কিনবে, এবং মেজরলি ঢাকা সিটির মানুষজন বেশি কিনবে, কারণ মেজর মার্কেটটা ঢাকা। দেখি আমরা জিজ্ঞাসা করি ড্রোন সেল করার জন্য কোন এরিয়া বা লোকেশন বেটার। আমার ধারণা ঢাকা। কেউ দিয়ে দিছে দেখেন, টার্গেট অডিয়েন্স দিয়ে দিছে ভিডিওগ্রাফার, কন্টেন্ট ক্রিয়েটর, ওয়েডিং ফটোগ্রাফার, এরা
আবার দিয়ে দিচ্ছে ঢাকা, চিটাগং, সিলেট, খুলনা, কক্সবাজার, রাজশাহী। দেখেন কক্সবাজারটা এই যে দেখেন ট্যুরিজম হিসেবে ধরছে, যেহেতু ওখানে অনেক ট্যুরিজম, ওখানে অনেক ড্রোন টোন নিয়ে ইয়ে হইতে পারে। আবার খুলনাকে বলছে কি অনেক ওয়েডিং ভিডিওগ্রাফার বাড়ছে খুলনা, ও দেখেন এটা দিয়ে দিচ্ছে। আর ঢাকাটা সব থেকে বড় মার্কেট, বেশি ইউটিউবার এবং ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, ঢাকাটা সব থেকে বড় মার্কেট। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আমরা টার্গেট দিচ্ছিলাম কি জিনিস, কি হিসাব করে বুঝেন। আমাদের টার্গেটটা কি ছিল, টার্গেটটা বুঝেন, আমাদের টার্গেটটা ছিল যারা ড্রোনে ইন্টারেস্ট রাখে, হ্যাঁ, মানে ড্রোন এই ড্রোন এই জায়গায় ইন্টারেস্ট যারা রাখে আমরা তাদেরকে টার্গেট দিচ্ছিলাম। এখন টার্গেটিং আবার দুই প্রকার হইতে পারে, আমরা একটু হোয়াইট বোর্ডে যাই। একটা হইলো আপনি ইন্টারেস্টের বেসিসে টার্গেট দিতে পারেন, ইন্টারেস্ট। দুই হচ্ছে আপনি পিউপলের উপর বেস করে, মানে পিউপলের বাইং বিহেভিয়ারের উপর বেস করে আপনি, বাইং বিহেভিয়ার না, বাইং ক্যাপাসিটি, বাইং ক্যাপাসিটি এর উপর বেস করে আপনি টার্গেট করতে পারেন, হ্যাঁ। তারপরে ধর আপনি অকিউপেশনের উপর বেস করে টার্গেট করতে পারেন। দেখেন আমরা বেশ কয়েকটা জিনিস দেখতেছি। ইন্টারেস্টের উপর বেস করে আপনি চাইলে টার্গেট করতে পারেন। And আমাদের দেখেন আমি খুবই কঠিন একটা প্রোডাক্ট নিয়ে কথা বলতেছি, কঠিন এক্সাম্পল, ড্রোন অনেক কঠিন এক্সাম্পল। আমি নিজেও জীবনে কোনোদিন ড্রোন বেচি নাই, ওইটাকেই অ্যানালাইসিস করতেছি। আর ক্লদিং মোদিং টি শার্ট কসমেটিক্স এগুলো সহজ জিনিস, এটা বুঝলো, এটা এমনি বুঝবেন। দেখেন ড্রোন, ড্রোন কিনতে পারে কে, তার ড্রোনের প্রতি ইন্টারেস্ট আছে। তো ড্রোন মানে কি, আমরা অলরেডি দেখলাম ড্রোন বলে কোনো কিওয়ার্ড নাই, এবং ড্রোন নামে কোনো কিওয়ার্ড না থাকলে ড্রোন কেমনে খুঁজে বের করবো এটা বুঝছি, ইয়েস অর নট। ঠিক একইভাবে আপনি যা বেচবেন ওই কিওয়ার্ড যদি না থাকে, সেম কনসেপ্ট, আপনি ওটার সিনোনিম কি, ওটার আর কি কি ব্র্যান্ড আছে, আপনি একটু চ্যাটজিপিটি চ্যাট করলেই আপনি পেয়ে যাবেন। আর আপনার প্রোডাক্ট আপনার হইলে আপনি তো জানবেনই আসলে ওটার ড্রোন সম্পর্কে আমি নলেজ দেখে আমি বলতে পারি নাই, বাট যে ড্রোন বেচে সে কিন্তু আর বলতে পারতো। তো আপনার প্রোডাক্ট আপনি বলতে পারবেন ওটার আর কি কি ব্র্যান্ড আছে মার্কেটে, ওইটার সিনোনিম কি হইতে পারে, ওইটার রিলেভেন্ট প্রোডাক্ট কি হইতে পারে, আপনি বলতে পারবেন। আচ্ছা, তো ধরেন আমরা টার্গেট দিলাম ড্রোন, ড্রোন পাই নাই, এরপর খুঁজে বের করলাম কি ইউএভি না কি জানি ভাই, ইউএভি পাইলাম, হ্যাঁ, ইউএভি, হ্যাঁ ঠিক আছে, ইউএভি, এফপিভি, এই যে ড্রোনের, মানে ড্রোনের টেকনোলজি হবে আর কি এগুলা, এফপিভি। তাহলে আমরা এগুলো দিয়ে দিলাম, আমরা মেভিক দিয়ে দিলাম, হ্যাঁ। এগুলো ইন্টারেস্ট, এর মানে কি, এটার মানে দাঁড়ায় যারা ইউএভি, এফপিভি, মেভিক বা ডিজেআই এইসব জিনিসে ইন্টারেস্ট রাখে, এইসব কিওয়ার্ডে ইন্টারেস্ট রাখে, এই ধরনের কন্টেন্টে এনগেজ হয়, এই রিলেভেন্ট পেজগুলোতে লাইক দেওয়া আছে, এই টাইপের শব্দ লিখে গুগল সার্চ করছে, ফেসবুক সার্চ করছে, তাদের কাছে আমাদের অ্যাড যাওয়া শুরু করবে, যদি আপনি ইন্টারেস্ট বেস করে টার্গেট করেন। সেম জিনিস, এবার আপনার প্রোডাক্ট যদি কসমেটিক্স, তাহলে আপনি সার্চ দিবেন কসমেটিক্স। কসমেটিক্স তো কমন জিনিস, খুবই কমন জিনিস, কসমেটিক্স, এই হলো কসমেটিক্স, কসমেটিক্স তো আছেই, কসমেটিক্স আছেই, কমন জিনিস। যদি আপনি সেল করেন টি শার্ট, কমন জিনিস, সার্চ দিলেই আছে টি শার্ট, এটা কমন জিনিস, এগুলো দেখানোর কিছুই নাই, আছে টি শার্ট, কমন জিনিস। আনকমন জিনিস বলেন একটা, এটা আনকমন প্রোডাক্ট বলেন তো। মাসালা, আচ্ছা মাসালা, ওকে মাসালা, আচ্ছা মাসালা দিলাম, মাসালা আমরা পাইনি, ওকে। তাহলে এখন আমাকে কি করতে হবে, ওই যে সেম জিনিস, মাসালার সিনোনিম কি বা মাসালাকে কি করব, এখন খোঁজা শুরু করা লাগবে। মাসালা এর সিনোনিম কি, সিনোনিম, সরি, সিনোনিম কি, বা আমাকে এমন, আগে আমরা এগুলো গুগলে, গুগলে গিয়ে ওই যে স্পাইসেস, হ্যাঁ রাইট, মাসালা সিনোনিম স্পাইসেস, এই যে গুগল সার্চ করা লাগলো না, স্পাইসেস দিলে পেয়ে যাবে। স্পাইসেস পাইলাম না, স্পাইসেস পাওয়ার কথা, মানে স্পাইসি ফুড আছে বাট এক্স্যাক্টলি স্পাইস নাই। আচ্ছা, মাসালার সিনোনিম কি, বা আমাকে এমন কিছু, এমন কোনো, এগুলো আমরা আগে গুগলে গিয়ে রিসার্চ করতাম, গুগলে গিয়ে অনেক গাড়ি করতাম। এখন তো ভাই চ্যাটজিপিটি অনেক ইজি করে দিছে, এমন কোনো কিওয়ার্ড দাও যেটা দিয়ে মাসালা কিনবে এমন অডিয়েন্স। আগে আমরা অনেক অনেক কাহিনী করে এসব কিওয়ার্ড বের করতাম, গুগল ফেসবুকের ভিতর হিডেন কিওয়ার্ড আছে কয়েক লাখ, এগুলো দেখা যায় না, এগুলো তুই খুঁজে বের করা লাগতো। আচ্ছা, এ তো দিল বাংলা, আচ্ছা, স্পাইসেস, ইন্ডিয়ান স্পাইসেস, কারি পাউডার, কারি পাউডার একটা ভালো অপশন, এগুলো আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে যার যা প্রোডাক্ট এগুলো। আচ্ছা, কারি পাউডার আমরা পাই নাই, তাহলে পাউডার রিলেটেড কিছু একটা চাষ করা যেতে পারে, পাউডার, পাউডার সাথে স্পাইসেস দেই, স্পাইসেস পাউডার নাই, ইন্ডিয়ান পাউডার,
কুকিং স্পাইসেস, হালাল স্পাইসেস, স্পাইসেস তো দিলাম, স্পাইসেস পাইলাম না। বুঝতে হবে, সেটা রিসার্চ করতে হবে। কুকিং, কুকিং রিলেটেড কিছু থেকে পাওয়া যায় কিনা দেখি। আচ্ছা ধরেন এই যে আপনি দেখেন, আপনাকে মশলা বাংলায়, আচ্ছা বাংলায় মশলা দিয়ে দেখি দাঁড়ান। আমি একটা ক্লু পেয়ে গেছি, তারপরে বাংলায় মশলা দিয়ে দেখি। বাট আমি একটা ক্লু পেয়ে গেছি, ওই ক্লু ধরে আগাইলে হবে। তারপর আমরা বাংলায় মশলা দিয়ে দেখি। মশলা দিয়ে পাই নাই, আচ্ছা দেখেন একটা একটা ক্লু আমি পাইলাম। এটা মানে সার্চ করতে করতে পাইলাম আর কি আমরা। সেটা হইলো মশলা ইউজ করে কারা, এবার দেখেন, বুঝেন। আমরা কিন্তু কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলতেছি। নাম্বার ওয়ান, ইন্টারেস্ট। ইন্টারেস্টে আমরা করতেছি মশলা পাই নাই, ইয়েস অর নট। দেখেন আমরা পাই নাই, ইন্টারেস্টে কিন্তু পাই নাই। তার মানে আমি হতাশ হয়ে যাওয়া উচিত, আয় হায়, তাহলে আমি বুঝবো কেমনে। আচ্ছা, মশলা পাই নাই, বাট মশলা ব্যবহার করে কে, তাই আমরা তাকে বুঝতে পারি। মানে অকিউপেশন, মশলা নিয়ে কাজ করে কে। মশলা পাই নাই কোনো সমস্যা নাই, মশলা নিয়ে কাজ করে কে? রাঁধুনি, তাই না? রাঁধুনি, হাউস ওয়াইফ। কুকিং নিয়ে, কুকিং এ যাদের ইন্টারেস্ট আছে, রান্না বান্নাতে যারা ইন্টারেস্টেড তারা। তাহলে প্রথম কিওয়ার্ডটা আছে হাউস ওয়াইফ। আমরা হাউস ওয়াইফ আছে কিনা দেখি। পাওয়া গেছে হাউস ওয়াইফ। এই যে হাউস ওয়াইফের মাদার, মানে এই যে হাউস ওয়াইফ আর কি যতটা। আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন, হাউস ওয়াইফ সিলেক্ট করতে পারেন, যে হাউস ওয়াইফ এবং মা একটা অপশন হতে পারে। শুধু মাও একটা অপশন হতে পারে, মানে মারা তো সাধারণত আমাদের মানে রান্না বান্না দায়িত্ব নেয় সাধারণত। তারপরে ধরেন এমন হইতে পারে যে রান্না বান্না করে, এগুলো এগুলো আপনাকে মানে রিসার্চ করতে হবে জিনিসগুলা। রিসার্চ রিসার্চ করতে হবে। এরপর প্যারেন্টস হইতে পারে, প্যারেন্টস দেখেন, প্যারেন্টস মানে কি, যার বাসায় একটা বাচ্চা কাচ্চা আছে, ওই আপা বা মহিলা কিন্তু সংসারের দায়িত্ব নেয়, ইয়েস অর নট? ইয়েস অর নট? যার বাসায় বাচ্চা কাচ্চা আছে উনি তো রান্না বান্না করে, মানে বিবাহিত, ম্যারিড। তাহলে আমি যদি প্যারেন্টস নেই, এই যে দেখেন প্যারেন্টস, প্যারেন্টস নিলাম মানে কি, প্যারেন্টস নিয়েছি মানে বাবা এবং মা দুজনকে নিয়েছি কিন্তু। বাট বাবাকে নিলে হবে না, লাগবে আমার শুধু মা। তাহলে কি করবো, একটু উপর দিকে যাবো, গিয়ে জেন্ডারটা করে দিব উইমেন। এবং কোন বয়সের মহিলা রান্না বান্না করে বাংলাদেশে, মোটামুটি আমার ধারণা 25 থেকে 25-এর উপর, 25 হলে মোটামুটি মেয়েরা মানে বিয়ে শাদী হয়। তো যদিও এখন একটু মেয়েরা দেরিতে বিয়ে করে, ওই হিসাবে আমি জাস্ট ধরে নিচ্ছি, মানে 25-এ বিয়ে করে বাচ্চা কাচ্চা হতে হতে দেখা যায় যে 25 ধরে নিই, সমস্যা নেই। মোটামুটি 22 থেকে 24 বিয়ে করে ফেলে মেয়েরা। 25 থেকে মোটামুটি 40 আমার কাছে মনে হয়েছে এরা বিয়ে মানে বিয়ে শাদী করছে, এদের বাচ্চা কাচ্চাও আছে, প্লাস এরা অনলাইনেও অ্যাক্টিভ। বুঝি না, বুঝি নাই। দেখেন আমি কিন্তু মাসালা পাই নাই, বাট আমরা ভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করতেছি। বস বুঝতেছেন না, বুঝতেছেন না? ফেসবুকে মানে কোনো স্পেসিফিক গ্রামার নাই, বুঝেন। মানে ফেসবুক কোনো ইংলিশ ইংলিশ গ্রামার ক্লাস না, বা ইংলিশ গ্রামার এক্সাম না, যে এই হিয়ার পরে ভার্বের সাথে এস বাই ইএস যোগ করতে হবে, মানে থার্ড পার্সন হইলে ভার্বের সাথে এস বাই ইএস যোগ করতে হবে। নট, নট কোনো কি, মানে নট কোনো গ্রামার যে আমি এটা দিলে ঠিক, এটা না দিলে ভুল। এটা হচ্ছে পুরো লজিক। আপনাকে এই অডিয়েন্স নিয়ে কাজ করতে হবে, পুরোটা আপনার লজিক, মানে আপনি আপনার সাইকোলজি একটু বোঝেন। আমরা আরো এক দুইটা ক্লাস আগে শিখছিলাম যে আমাদের কাছে অপশন আছে এরকম, যে আমি চাইলে একটা ক্যাম্পেইনের আন্ডারে মাল্টিপল অফ অ্যাড সেট দিতে পারি, ইয়েস অর নট? শিখছিলাম কিনা? এই অ্যাড সেট দেওয়ার কাজ, মানে কারণটা কি, কেন এতগুলো এই অপশন গুলো দিচ্ছে। এবার দেখেন, আমি বেচবো ড্রোন, কিন্তু আমার কাছে ভাই কি নাই, এক্স্যাক্টলি ড্রোন কিওয়ার্ডটা আমার কাছে নাই, ফেসবুকে নাই। তাহলে আমরা এক্স্যাক্টলি কে কিনতে পারে, আমার নিজের নিজের কোনো নলেজ নাই, বা আমরা জানি না। তাহলে আমরা এটা কি করবো, একটা অ্যাসেট বানাইলাম, এখানে টার্গেট দিব ডিজেআই, ম্যাভিক, মানে ড্রোনের যা যা ব্র্যান্ড আছে, আমার অত নলেজ নাই। আপনারা যারা ড্রোন বেচবেন উনি জানে ড্রোনের নলেজ কি কি আছে। তো ডিজেআই, ম্যাভিক, হাবি যাবি, এই ড্রোন গুলো উনি কি করলো, প্রথম অ্যাসেটে টার্গেট দিল, এবং কন্টেন্টে কি লিখলো যে আপনি কি একটা শখের ড্রোন কিনতে চান, আপনি কি ডিজিআই ব্র্যান্ডের ড্রোন কিনতে চান, কথার কথা আর কি। এবারে কন্টেন্ট পাবলিশ করলো এখানে। এই অ্যাডসেটে উনি কি করলো, ড্রোন রিলেটেড পেশাজীবী কারা আছে এটা খুঁজলো, মানে ড্রোন উড়ায় এই পেশার মানুষ কারা। ফার্স্টে দিলাম আমরা ইন্টারেস্ট, এরপরে দিলাম ড্রোন উড়ায় এই পেশার মানুষটা কারা। ওই যে ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার, কন্টেন্ট ক্রিয়েটর, সাংবাদিক মানে জার্নালিস্ট, এরাই তো। তাহলে আপনি আরেকটা অ্যাডসেট দিতে পারেন তাদেরকে, আরেকটা অ্যাডসেট রাখতে পারেন
ওই যে ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার, কন্টেন্ট ক্রিয়েটর, জার্নালিস্ট, এদেরকে। এবং কন্টেন্ট রাখতে পারেন কি, যে আপনার ডকুমেন্টারি আরো বেশি চমৎকার হয়ে যাবে, বা আপনার ভিডিওগ্রাফি আরো চমৎকার হবে যদি আপনি ক্যামেরার সাথে জুম জুম ফুটেজ অ্যাড করতে পারেন। বা আপনার, আমি জাস্ট র্যান্ডম বলতেছি আর কি, এগুলো ভালো করে কন্টেন্ট লিখবেন আপনারা, যে আপনার কন্টেন্টের মানে মাধুর্যতা বেড়ে যাবে, কি বলবো, মানে আপনার কন্টেন্টটা আরো বেশি আপিলিং হয়ে যাবে যদি আপনি ক্যামেরার পাশাপাশি ড্রোন ফুটেজ ইউজ করতে পারেন। বস, বুঝছি না, বুঝি নাই, দিলাম আমরা। আবার আরেকটা হইতে পারে কি, ওই যে ওয়েডিং ফটোগ্রাফার, স্পেশালি যেহেতু ওরা ওয়েডিং ফটোগ্রাফাররা কিন্তু প্রফেশনাল মানুষ, এরা টাকা দিয়ে ছবি তোলে, একদম প্রফেশনাল। তো ওয়েডিং ফটোগ্রাফারকে আপনি একটা কন্টেন্ট বানাইতে পারেন, যে আহ আহ, বর এবং কনেকে কিন্তু আকাশ থেকে যেভাবে, মানে আপনার ক্যামেরায় আপনি বর এবং কনেকে যেভাবে দেখেন, আকাশ থেকে কিন্তু ভিন্ন অ্যাঙ্গেলে দেখা যায়। আপনি কন্টেন্ট বানাইলেন এরকম ফুটেজ নিয়ে, বা আপনার ড্রোন দিয়ে উড়াইয়ে উপর থেকে দেখাইলেন, হরাইজন্টাল ভিউ থেকে দেখেন, মানে কি পরিমাণ 3D টাইপের, 4D টাইপের ফুটেজ আসে, এবং এটা জোড়া লাগাইলে যে আপনি আরো বেশি চার্জ করতে পারবেন। তাহলে আমরা ওয়েডিং ফটোগ্রাফারকে এইভাবে আপনাকে রিসার্চ করে করে বাইর করতে হবে, যে আপনার আসলে কত রকমের মানুষের কাছে আপনি চাইলে এই ড্রোন বিক্রি করতে পারেন। আপনি কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আলাদা টার্গেট দিতে পারেন। বাংলাদেশে যে কন্টেন্ট ক্রিয়েটর ড্রোন দিয়ে, ধরো কথা ট্রাভেল ব্লগার, এদের ড্রোন লাগে, এটা একটা আলাদা। তাহলে আপনি দেখেন ট্রাভেল ব্লগার কিওয়ার্ড আছে কিনা, কি থাকে ট্রাভেল ব্লগার কিওয়ার্ড, বা ট্রাভেল কিওয়ার্ড না থাকলে কনসেপ্ট জানি আমরা, ট্রাভেল ব্লগারকে কিভাবে খুঁজে বের করা সম্ভব, রিসার্চ করা শুরু করেন। তাকে তার সিনোনিম কি, ট্রাভেল ব্লগাররা কিসে কানেক্ট হয়, বা পৃথিবীর ট্রাভেল ব্লগার ফলো করে এমন ট্রাভেল ব্লগার কে আছে। হ্যাঁ, এরকম আরো অনেক কনসেপ্ট আপনি অ্যাড করতে পারেন। ধরেন ধরেন আপনি ডিজিটাল মার্কেটার, ওকে, আপনি ডিজিটাল মার্কেটিং পেশায় আছেন। এখন আমি কি করতে পারি, প্রথমে ইন্টারেস্টে দিতে পারি ডিজিটাল মার্কেটিং, একটু বুঝি না, বুঝি নাই, প্রথমে দিতে পারি ডিজিটাল মার্কেটিং, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি অকুপেশন দিতে পারি, যারা মার্কেটিং ডিপার্টমেন্টে জব করে, তারা ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্টে জব করে, এরকম আমি ডিপার্টমেন্ট খুঁজে বের করতে পারি যে কোন ডিপার্টমেন্টের মানুষেরা আমার কাছ থেকে কিনতে পারে। অথবা যারা মার্কেটিং স্টুডেন্ট, বিভিন্ন ইউনিভার্সিটিতে মার্কেটিং নিয়ে পড়াশোনা করে, আমি তাদের করে করতে পারি। একটা তো ইন্টারেস্ট আছেই, আর এটা হচ্ছে আমি পেশা, যারা বিভিন্ন মার্কেটিং রিলেটেড পেশা জবের মধ্যে আছে, অথবা মার্কেটিং যারা পড়াশোনা করতেছে, দেখেন তার মানে স্টুডেন্ট, দেখেন অনেক অ্যাঙ্গেল থেকে আপনি চিন্তা করতে পারবেন। স্টুডেন্ট, এই অ্যাঙ্গেল থেকে আপনি চিন্তা করতে পারবেন যে এটা নিয়ে পড়াশোনা করতেছে, তাকে আমি করতে পারি। আবার ধরেন ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্সার ফর এক্সাম্পল, আমরা দেখি খালিদ ফারহানকে আমরা পাই কিনা, পাওয়ার চান্স কম। পাইতেও পারি, খালিদ ফারহানকে পাইলাম না, ওকে। তাহলে এবার চলে যাই একটু ইন্টারন্যাশনাল কাউকে, বা নীল পাটেলকে দেখি, আমরা গ্যারি বানাটা আসুক। যেমন আমার নীল পাটেলকেও ফলো করা আছে, গ্যারিভিকেও ফলো করা আছে, রবিনসনকেও ফলো করা আছে, এই নীল পাটেলকে আমরা পেয়ে গেছি। নীল পাটেল, নীল পাটেলকে পেয়ে গেছি। গ্যারিভি বানানটা, আর গ্যারি বানাটা কঠিন। গ্যারি, গ্যারি ভার্নাকচাক, এই যে গ্যারি ভাইনারচাক, বিরাট কঠিন ভাষা, কঠিন বানান। এখন আপনাকে আপনার ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে হবে আর কি, যে গ্যারিভির যে অস্তিত্ব আছে, এই যদি আপনি না জানেন তাহলে তো হবে না। গ্যারিভিকে পাওয়ার কথা, এই যে গ্যারিভিকে পেয়ে গেছেন, গ্যারি ভাইনারচাক। সো মোটামুটি যারা ডিজিটাল মার্কেটার, বাংলাদেশি ডিজিটাল মার্কেটার অথবা হোয়াট এভার, মোটামুটি এই দুইজনকে ফলো করে না এমন ডিজিটাল মার্কেটার আপনি খুব কমই পাবেন, যে এই দুইজনকে ফলো করে না, বা ডিজিটাল ইন্টারেস্ট থাকে এদেরকে ফলো করে না, আপনি খুব, মানে খুব লো চান্স যে আপনি। তাহলে আমি দেখেন একটা অ্যাঙ্গেল দেখলাম আর কি আমরা। আচ্ছা, এটা একটু কঠিন অ্যাঙ্গেল হয়ে গেছে, যেহেতু আপনাদের এদিকে একটু নলেজ কম, আমরা একটু অন্য অ্যাঙ্গেলে দেখি। ফর এক্সাম্পল, আমি বেচবো জার্সি, এক্সাম্পল, আমি বেচবো জার্সি। তো জার্সির জন্য ওই যে সেম কনসেপ্ট, প্রথমে আমি জার্সি লিখে সার্চ দিব, জার্সি যদি পাই পাইলাম, না পাইলে জার্সি রিলেভেন্ট আরো কি কি আছে। জার্সি রিলেভেন্ট কি হতে পারে, ক্রিকেট খেলা, জার্সি পাই নাই, ক্রিকেট খেলা, এটাই তো নেক্সট কিওয়ার্ড, যারা ক্রিকেটে ইন্টারেস্ট রাখে। জার্সি বিক্রি করতে এসে যেটা দাঁড়াইলো, আহ জার্সির কথা কথা, জার্সি আমি পাই নাই, কথার কথা, জার্সি যদি না পাই তাহলে আমার কি করতে হবে, জার্সির অল্টারনেট খুঁজতে হবে। মানে জার্সি পরে কারা, অকিউপেশন, বুঝেন, জার্সির কথা কথা, জার্সি জার্সি আমি পাই নাই, কথার কথা। আর জার্সির তো ব্র্যান্ড হয় না, জার্সি তো কোনো ব্র্যান্ডেড জার্সি হয় না, জার্সি আমি পাই নাই। তাহলে আমি কি করবো, জার্সি না পেলে কি করবো, জার্সিতে ইন্টারেস্ট থাকে এমন কিছু আমি পাই নাই, তাহলে কি করবো, জার্সি পরে কারা সেটা খুঁজে বের করবো। ক্রিকেট প্লেয়ার, ফুটবল প্লেয়ার জার্সি পরে, ইয়েস অর নট। তাহলে আমি খোঁজার চেষ্টা করবো ওদেরকে, ধরে নিই এদেরকেও পাই না। আর এদেরকে না পাইলে স্টুডেন্ট তো আর হবে না, কারণ স্টুডেন্ট জার্সি পড়বে না, মানে পড়বে, যার ইন্টারেস্ট আছে সে পড়বে, বাট নর্মাল স্টুডেন্ট জার্সি পড়ে না। তাহলে আমি জার্সির ইনফ্লুয়েন্সার বুঝতে পারি, বুঝেন, যারা জার্সি পরে, মানে ক্রিকেট খেলে, কথা আমি ক্রিকেট জার্সি মিন করতেছি, বা ফুটবল জার্সি, যারা জার্সি পরে তারা ভাই সবাই কার জার্সি পরে,
কোনো না কোনো দলের জার্সি পরে। ফর এক্সাম্পল, মেসি যখন বার্সাতে ছিল সবাই বার্সার জার্সি পরছে। মেসি যখন দল চেঞ্জ করে, আমি একটু ফুটবল কম বুঝি, ওই ফ্রান্সের দলটাতে চলে গেল, তখন সবাই পিএসজি জার্সি পরা শুরু করলো। এখন মেসি মেবি কোনো সৌদি আরবের দলে, আমি জানি না, মেবি পিঙ্ক কালারের জার্সি পরে দেখি এখন। তাহলে এখন ছেলে পেলে পড়লে ইন্টার মিয়ামি জার্সি পরবে, এই তো। তার মানে কি দাঁড়াইলো, আমি তার মানে আমি শুধু যে জার্সি লিগে সার্চ করলেই জার্সি বেচতে হবে এটা এমন না। তাহলে আমি এটাও করতে পারি যে মেসি ইন্টার মিয়ামিতে খেলে, দেখি তো ইন্টার মিয়ামি আছে কিনা। তার মানে ইন্টার মিয়ামিতে ফলো করবে কে বলেন তো? বাঙালির মধ্যে কে ইন্টার মিয়ামি ফলো করবে? ভাই যে মেসি ফ্যান সেই। বাট ইন্টার মিয়ামি আমরা পাই নাই, সমস্যা নাই, আমরা জাস্ট লজিক গুলো বুঝতেছি। এবং অনেক অসংখ্য কিওয়ার্ড আছে এগুলো আপনি লজিক ইউজ করতে পারবেন, বাট আমরা লজিক দিয়ে বোঝার চেষ্টা করতেছি। ইন্টার মিয়ামি পাইলাম না আমরা, আচ্ছা ওকে ফাইন। ইন্টার মিয়ামি যদি না পাই, প্রথমত আমরা দেখি মেসিকে ডিরেক্ট পাই কিনা। লিওনেল মেসি, লিওনেল মেসি। তাহলে প্রথমত আমরা লিওনেল মেসিকে পেয়ে গেছি, তাহলে আর কোনো কথাই নাই যে ভাই আমি ইন্টার মিয়ামি জার্সি বেচবো। লিওনেল মেসিতে, লিওনেল মেসিকে যারা ইন্টারেস্ট রাখে শুধু তার কাছে আমার যাবে। ফর এক্সাম্পল, ক্রিস্টিয়ানো রোনালদো নাই বা মেসিও নাই, তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা কি করতে পারি? বোঝার চেষ্টা করতে পারি ওরা কোন ব্র্যান্ড গুলা, মানে ওরা কোন ব্র্যান্ড নিয়ে কাজ করে। যেমন ধরেন এই মেসি অ্যাডিডাস, মেসি অ্যাডিডাসের সম্ভবত মেসি তো ওয়ার্ল্ড কাপ জিতে অ্যাডিডাসের জুতা পরে। এরপর অ্যাডিডাসের শেয়ার স্টক প্রাইস বাড়লো, জুতার দাম, অনেক জুতা বিক্রি হলো। তাহলে দেখেন অ্যাডিডাস নাই, তার মানে আমরা এভাবেও চিন্তা করতে পারি যে যারা স্পোর্টসম্যান, যারা খেলোয়াড়, দেখেন রোনালদো মেসি অ্যাডিডাস, অ্যাডিডাস পরে, নাইক পরে। আবার আমাদের স্পোর্টসম্যানরাও কিন্তু অ্যাডিডাস নাইকি পরে, তাই না? অ্যাডিডাস নাইকের ভালো ভালো ব্র্যান্ডই পরে ওরা, অ্যাসিক্স, অ্যাডিডাস, নাইক, পুমা, এইসব ব্র্যান্ডই পরে কিন্তু স্পোর্টসম্যানরা। আমরা ওই অ্যাঙ্গেল থেকেও চিন্তা করতে পারি যে কোনোভাবে ওই অ্যাঙ্গেল থেকেও কানেক্ট করানো যায় কিনা। মানে যে জার্সি পরে সে সকার লাভার, এখানে এখানে আবার জার্সি পরে দুই রকম মানুষ আছে, অনেক পয়েন্ট কিন্তু। জার্সি পরে আবার দুই রকম মানুষ আছে, একটা হচ্ছে যে খেলে সে, আর একটা হচ্ছে যে খেলে না কিন্তু পছন্দ করে, ফলো করে। দুই রকমের মানুষ। তাহলে আমরা বিক্রি করবো কি? আমরা কি খেলোয়াড়দের কাছে জার্সি বিক্রি করবো, না আমরা জাস্ট ফ্যানদের কাছে বিক্রি করবো? খেলোয়াড়দের কাছে বিক্রি করলে ওরা কিন্তু ওই মেসি লেখা জার্সি পরবে না, খেলোয়াড় তার নিজের নাম থাকে। খেলোয়াড়দের কাছে কোনো প্রোডাক্ট সেল করতেছেন না, তো ফ্যান বেইজের কাছে। আপনাকে এই সমস্ত কনসেপ্ট চিন্তা করতে হবে আর কি। লাগা সারা বাংলাদেশ ওইভাবে আসলে আপনি ভালো করতে পারবেন না। তারপরে আমরা যে ব্র্যান্ডকেও ফলো করতে পারি। আবার দেখেন, কথার কথা, আমি ব্র্যান্ডও পাই নাই, আমি ইনফ্লুয়েন্সারও পাই নাই, আমি ব্র্যান্ডও পাই নাই, আমি এটাও পাই নাই, ওটাও পাই নাই। তাহলে আবার দেখেন কিছু পাই নাই, কিছু পাই নাই। তাহলে দেখেন যারা জার্সি কিনবে তারা তো খেলা দেখে, ইয়েস অর নট? যারা জার্সি কিনবে সে তো খেলা দেখে, তার মানে সে কোনো না কোনো স্পোর্টস চ্যানেল ফলো করে। স্টার স্পোর্টস দেখায়, আরো থাকতে পারে, আর আছে টি স্পোর্টস, স্টার স্পোর্টস, টি স্পোর্টস, সনি, হোয়াট এভার। তাহলে আপনি এই অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে পারেন যে যারা ভাই জার্সি জার্সি পরে তারা তো ভাই খেলা দেখে, তারা সনির স্টার স্পোর্টস দেখে, টি স্পোর্টস দেখে, এগুলো তাদের ইন্টারেস্ট আছে। এবং আপনি হয়তো বলতে পারেন যে ভাই ও তো স্টার স্পোর্টস দেখে টিভিতে, তাহলে ফেসবুক কেমনে জানবে? প্রশ্ন আসে কিনা? কথার কথা, আমি একটা জিনিস দেখি, আমি জানি না আপনারা দেখেন কিনা, হাসতে পারেন অনেকে। সেটা হইলো এমটিভিতে একটা শো হয় রোডিস, বছরে একবার হয়। এই শোটা আমি দেখি, আমি এটা ক্রেজি ফ্যান। এটার রেজাল্ট যেটা হয় সেটা হয় কোনো না কোনো ভাবে ফেসবুকে যদি আমার কাছে একটা রোডিসের ক্লিপ আসে, ওটা আমি দেখি, ইয়েস অর নট? অথবা আমি এই লাইফে কোনোদিন এই গুগলে, ইউটিউবে, ফেসবুক, কোথাও রোডিস কোনো লাইফে সার্চ করছি, এবং রোডিস রিলেটেড ক্লিপ আমার কাছে কখনো না কখনো আসছে। এবং আসলে কি হয়, আমি ওই ক্লিপগুলোতে কানেক্ট হই এবং পুরো ভিডিওটা দেখি। যেমন ধরেন আমি শার্ক ট্যাঙ্ক দেখি টিভিতে, ল্যাপটপে, ইউটিউবে গিয়ে আমি শার্ক ট্যাঙ্ক দেখি। আমার কাছে ফেসবুকও শার্ক ট্যাঙ্ক আসে, কেন আসে? সামহাও কোনো না কোনো, মানে ফেসবুকটা এমনই, এভাবেই সাজানো হয় অ্যালগোরিদম। আপনি একবার কোনো কিছু যদি মন দিয়ে দেখেন, সে ধরে নিচ্ছে যে আপনার ইন্টারেস্ট আছে, এটা আপনাকে বারবার পাঠাতে থাকে। এখন দেখেন আমি শার্ক ট্যাঙ্ক দেখছি ভাই আমার ল্যাপটপে, মানে ইউটিউবে, সরি ল্যাপটপে না, ইউটিউবে। বাট আমার কাছে কিন্তু প্রতিদিনই শার্ক ট্যাঙ্কের ক্লিপ আসে ফেসবুকে, কারণ আমি কোনো না কোনো ভাবে সামহাও শার্ক ট্যাঙ্কের কোনো না কোনো ক্লিপে কানেক্ট হয়েছি ভাই। কোনো না কোনো একটা ক্লিপ আমার কাছে আসছিল, আমি কানেক্ট হয়েছি, এবং আমার কাছে কন্টিনিউয়াস এটা আসতে থাকে। তার মানে ফেসবুকের কাছে সিগন্যাল আছে। বুঝছেন না? বুঝি নাই? আপনি টিভিতে দেখা মানে যে শুধু টিভিতে দেখেন এমন না। এদের কিন্তু প্রত্যেকে এরা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, তাই না? কোনো না কোনো ভাবে কোনো একটা ক্লিপ আপনার কাছে আসে, আপনি এনগেজ হন। যে ফুটবলের লাভার, তার কাছে ভাই ঘুরে ফিরে দেখবেন ফুটবলের ফুটবলের কন্টেন্ট আসতে থাকে, কারণ তার কমিউনিটিটাই ফুটবল কমিউনিটি, ইয়েস অর নট? আমার কমিউনিটি ডিজিটাল মার্কেটিং কমিউনিটি, আমার এখানে যা আসবে ডিজিটাল মার্কেটিং রিলেটেড ইনফরমেশন আপডেট আসে আমার কাছে, ব্যবসাবাদী আপডেট। যার কমিউনিটি ভাই খেলার, তার কাছে খেলা রিলেটেড কন্টেন্ট আসতে থাকে, এবং সে খেলা রিলেটেড কন্টেন্টে কানেক্ট হইলেই ফেসবুকের অ্যালগোরিদমই কি করে, এই যে স্টার স্পোর্টস, টি স্পোর্টস, এইসব চ্যানেলগুলো কন্টেন্ট আপনার কাছে পাঠানো শুরু করে। আর আপনি এগুলো দেখেনি, দেখলেই ফেসবুকের কাছে সিগন্যাল চলে যায় যে আপনি ভাই এই চ্যানেলগুলো দেখেন, এবং এগুলার অডিয়েন্স হিসেবে আপনার কাছে অ্যাড আসে। ওকে, বুঝলাম কিনা? তো এই হলো বেসিক্যালি একটা কিওয়ার্ডের পেছনের কনসেপ্ট আর কি। এগুলো আমরা একটা পয়েন্ট বুঝলাম। এবার সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে
আপনি কতগুলো কিওয়ার্ড ইউজ করবেন, সেকেন্ড পয়েন্ট, আপনি কতগুলো কিওয়ার্ড ইউজ করবেন। তো ইউজুয়ালি আপনি এটা মাথায় রাখবেন, যত বেশি কিওয়ার্ড দিবেন ফেসবুক তত বেশি কি হবে, ফেসবুক তত বেশি কনফিউজ হবে। কিওয়ার্ডের ভেরিয়েশন যত বেশি হবে ফেসবুক তত বেশি কনফিউজ হবে। বুঝছি না, বুঝি নাই। একবার সে মশলার কিওয়ার্ডের কাছে যাবে, একবার সে কোনো ইন্টারন্যাশনাল শেফকে পছন্দ করে তার কাছে যাবে, একবার সে কোনো টিভি চ্যানেলকে ফলো করে, এমন সেখানে বেশি কনফিউজ হয়ে যাবে। সো অলওয়েজ ট্রাই করবেন একটা কিওয়ার্ড দিয়ে শেষ করে দেওয়ার, মিনিমাম একটা কিওয়ার্ড। যদি আপনি আপনার এক্সাক্ট কিওয়ার্ড খুঁজে পান, একটা কিওয়ার্ড ইনাফ। যে ভাই ক্লদিং শেষ, মাসালা শেষ, ড্রোন শেষ, যে মেইন কিওয়ার্ডটা আপনি খুঁজে পেয়ে যান, একটা কিওয়ার্ড ইনাফ। এর বেশি কোনো কিওয়ার্ড আপনার ইউজ করার দরকার নেই। আপনি যত বেশি কিওয়ার্ড ইউজ করবেন সে তত বেশি কনফিউজ হবে। ওকে। আর যদি আপনি বেশি কিওয়ার্ড ইউজ করতে চান, ম্যাক্সিমাম 5টা কিওয়ার্ড আপনি ইউজ করবেন, এর বেশি কোনোভাবে না। মিনিমাম একটা তো মিনিমাম, আর ম্যাক্সিমাম 5টা, ম্যাক্সিমাম। এর বেশি কোনোভাবে, অনেকে আছে 40টা 50টা কিওয়ার্ড দেয়, ও কোনো এডি কাজ করে না, একবার এর কাছে দেয়, একবার ওর কাছে দেয়, একবার ওর কাছে দেয়, এটা খালি ঘুরে 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 ঘুরে। পয়েন্ট 3 হচ্ছে, এখন ফেসবুক যেটা সাজেস্ট করে একটু ব্রড অডিয়েন্স রাখতে। একটা সময় ফেসবুক সাজেস্ট করতো যে যত ন্যারো অডিয়েন্স রাখা যায় একটা সময়, ওয়ান্স আপন এ টাইম। আর এখন ফেসবুক সাজেস্ট করে তুমি যত বড় অডিয়েন্স রাখতে পারো। তো বড় অডিয়েন্স কখন হয়, বড় অডিয়েন্স হয় যখন আপনি একটা মাদার কিওয়ার্ড ইউজ করবেন। মাদার কিওয়ার্ড মানে কি? ধরেন আপনি বিক্রি করবেন টি শার্ট, টি শার্টের মাদার ওয়ার্ড কি বলেন? ক্লদিং। টি শার্ট হইলো ক্লদিং এর একটা ক্যাটাগরি, সাব ক্যাটাগরি। ঠিক আছে না? আপনি শুধু টি শার্ট রাখলে কথার কথা মানুষ পাবেন 5 জন, আর আপনি ক্লদিং রাখলে মানুষ পাবেন ভাই 50 জন। কারণ ক্লদিং এর মধ্যে টি শার্ট পরে যায়, ক্লদিং এর মধ্যে বোরখা পরে যায়, ক্লদিং এর মধ্যে পাঞ্জাবি পরে, সবকিছু পরে যায়। ওকে। তো ফেসবুক এখন সাজেস্ট করে, এটা ফেসবুকের সাজেশন, সেটা হইলো অডিয়েন্স শুড বি একটু ব্রড, নট শর্ট। তবে চেষ্টা করবেন, সব প্রোডাক্ট এটা সম্ভব না, তবে সব প্রোডাক্টের মাদার আপনি পাবেন না। তো কথার কথা, একজন বলছে ড্রোন, ড্রোনের মাদার কি বলেন? ড্রোনের মাদার হলো গ্যাজেট। ড্রোন তো এক প্রকার গ্যাজেট। ড্রোন হোয়াট টাইপ অফ প্রোডাক্ট? ড্রোন হলো গ্যাজেট টাইপ অফ প্রোডাক্ট। তাইলে ড্রোনের বড় ইয়া হইলো কি? গ্যাজেট। বুঝছি না, বুঝি নাই। এইভাবে আপনি যা সেল করবেন এটার মাদার কিওয়ার্ডটাকে ফেসবুক সাজেস্ট করে রাখার জন্য। এবং ফেসবুক, তবে এখানে একটা কথা আছে, খালি আপনি গ্যাজেট দিয়ে দিলে হবে না। যেটা করতে হবে সেটা হইলো, ওই যে বোরখাও সেম, বোরখার মাদার হইলো ক্লদিং। তো যেটা করতে হবে সেটা হইলো, আপনি গ্যাজেট দিবেন, ইটস ফাইন। এখন গ্যাজেট কখন কাজ করবে? গ্যাজেট কাজ করবে তখনই যখন ফেসবুক বুঝতে পারবে আপনি ড্রোন সেল করতেছেন। মানে বুঝছি না, বুঝি নাই। তখন সে যেটা করবে, মানে সে এটা কেন বলে আমি বলি, দেখেন, সবাই যে ড্রোন লিখে সার্চ করবে ব্যাপারটা এমন না। দেখেন, ধরেন আমি আজকে আজকে আমি সার্চ করছি, এই যে আমার ফেসবুকে গেলে আপনি এখন দেখতে পাবেন, এই যে দেখেন, আমি বুঝাই কেন মাদার কিওয়ার্ডটার কথা বলে। আচ্ছা, আমি সার্চ করছিলাম, আমার সার্চটা কই চলে, ও সরি, ইউটিউবে সার্চ করছিলাম, ইউটিউবে, সরি, ফেসবুকে না। আমি একটু আগে সার্চ করছি যে ম্যাকবুক প্রো M2, আমি সার্চ করছি একটু আগে ইউটিউবে। এই সার্চটা আমি কিন্তু ফেসবুকে করতে পারতাম। আমি এটা সার্চ করছি আজকে, এটা সার্চ ইউটিউবে, বা এটা হয়তো আমি ফেসবুকে করতে পারতাম বা হয়তো করতাম সামনে। এখন আমি যে ম্যাকবুক প্রো M2 সার্চ করছি, এখন আপনি হয়তো বিক্রি করতেছেন ম্যাকবুক প্রো M1। বলেন, বুঝছেন না, বুঝেন নাই? আপনি হয়তো সেল করতেছেন ম্যাকবুক প্রো M1, আর আমি সার্চ করছি ম্যাকবুক প্রো M2। অথবা আমি ম্যাকবুক প্রো M2ই খুঁজতেছি, কিন্তু আপনি টার্গেট দিয়েছেন শুধু ম্যাকবুক। অথবা আমি ম্যাকবুক খুঁজতেছি, আপনি টার্গেট দিয়েছেন শুধু ম্যাকবুক প্রো M2। মানে আপনার টার্গেটের সাথে যে এক্স্যাক্টলি আমার সার্চ মিলবে, ব্যাপারটা কিন্তু এমন না। এই কারণে, যে ফর এক্সাম্পল আপনি টার্গেট দিয়েছেন ড্রোন, বাট আমি ড্রোন খুঁজি নাই। আমি খুঁজছি কি জানেন? আমি খুঁজছি ম্যাভিক, ডাইরেক্ট খুঁজছি ম্যাভিক অমুক সিরিজের, মানে ম্যাভিক মডেল হলো ধরেন M1, কথার কথা, ম্যাভিক M1 খুঁজছি আমি। আমি এভাবে খুঁজছি, আমি ড্রোন দিয়ে খুঁজি নাই। কিন্তু আপনি দিচ্ছেন কিওয়ার্ড ড্রোন, তাহলে আপনার একটা যাবে ড্রোন, ড্রোন যে সার্চ দিবে তার কাছে। যে আমি তো সার্চ করছি ভাই ম্যাভিক M1। এই কারণে ফেসবুক যেটা বলে যে তুমি একটু ওপেন রাখো, একটু বড় অডিয়েন্স রাখো, গ্যাজেট রাখো। তখন আমার দায়িত্ব, ম্যাভিকটাও গ্যাজেটের মধ্যে পড়ে, এটাও গ্যাজেটের মধ্যে পড়ে, ড্রোনও গ্যাজেটের মধ্যে পড়ে, আমি তখন আমি ফাইন্ড আউট করবো কে কি সার্চ করতেছে, এবং তোমার কন্টেন্টে খুব স্পেসিফিক কিওয়ার্ড গুলো থাকা লাগবে। দেখেন, আপনি এটা বুঝতে হবে যে আপনার অডিয়েন্স কি কি দিয়ে সার্চ করতেছে। আপনার অডিয়েন্স ড্রোন লিখে সার্চ করতে পারে, আপনার অডিয়েন্স ম্যাভিক M1 লিখে সার্চ করতে পারে, আপনার অডিয়েন্স ওই যে UVC লিখে সার্চ করতে পারে, ওই FBP না কি জানি বলছেন ওটা লিখে সার্চ করতে পারে, DJI লিখে সার্চ করতে পারে। বুঝছেন? না আপনি দিয়েছেন শুধু ড্রোন,
ওদিকে আপনার অডিয়েন্স যে লিখে সার্চ করলো, এই লিখে সার্চ করলো, ওই লিখে সার্চ করলো, সে হয়তো এমনও লিখতে পারে যে এই 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 কি ফ্লাইং ফ্লাইং গ্যাজেট, কথার কথা সেইভাবে সার্চ করতে পারে ফ্লাইং গ্যাজেট। আমি যদি ফ্লাইং গ্যাজেট লিখে সার্চ দিই তাও হয়তো আমরা পাবো ড্রোনকে। হ্যাঁ, এই যে ফ্লাইং গ্যাজেট লিখছি আর এই যে ড্রোন টাইপের জিনিসপত্রই আসছে কিন্তু। এই যে ফ্লাইং গ্যাজেট লিখেও কিন্তু সার্চ করতে পারে। এই যে ড্রোনও চলে আসছে, এই যে দেখেন, যদিও এটা খেলনা, খেলনা ফ্লাইং, বাট এটা ড্রোন, খেলনা ড্রোন। এভাবে করতে পারে আর কি, জাস্ট র্যান্ডম বললাম আর কি আপনাদের। এই জন্য ফেসবুক সাজেস্ট করে একটু ব্রড, একদম স্পেসিফিক কোনো কিওয়ার্ড না দিয়ে একটু ব্রড কিওয়ার্ড রাখতে। ড্রোন বেসলে গ্যাজেট রাখো, বোরকা বেসলে কথিং রাখো, শার্ট বেসলে কথিং রাখো, ক্রিম বেসলে কসমেটিক্স রাখো। একদম মেজর এই মেইন কিওয়ার্ডটা যেটার আন্ডারে ওই প্রোডাক্ট গুলো থাকে, মানে বুঝছি না, বুঝি নাই। আর মাদার কিওয়ার্ড ইউজ করলে একটা কিওয়ার্ড ইউজ করলেই চলবে, একটাই। আচ্ছা, আমরা একটু ওই জায়গাটা একটু দেখে নিই, ব্রাউজার জায়গাটা একটু দেখেন। এই যে আমরা এতক্ষণ সার্চ করলাম কিওয়ার্ড, নানা রকম কিওয়ার্ড আসলো, খেয়াল করে দেখবেন। আমি যখন সার্চ দিয়েছি ফর এক্সাম্পল টি শার্ট ফর এক্সাম্পল, ও সরি, এটা তো কাস্টম। আমি যখন সার্চ দিচ্ছি টি শার্ট, দেখেন টি শার্টের আবার কয়েক রকমের কিওয়ার্ড হইতে পারে, খেয়াল করেন। এগুলো পাশে কি লেখা আছে? ইন্টারেস্ট, 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 তাই না? প্রোডাক্টের ভেরিয়েশন যখন আসবে আপনি অ্যাডই চালাবেন, আপনি ভেরিয়েশন প্রোডাক্ট নিয়ে ad চালাবেন কেন? আপনার সব প্রোডাক্ট কি সবাই কিনবে নাকি? আপনি একই অ্যাডের মধ্যে ড্রোনও বেচবেন, আপনি একই অ্যাডের ভেতরে মুড়িও বেচবেন, আপনি একই অ্যাডের টি শার্টও বেচবেন, হবে নাকি? ড্রোন বেচতে সব ড্রোন, টি শার্ট বেচতে সব টি শার্ট, আপনি এক অ্যাডে আবার ভেরিয়েশন কেন আসবে? এই যে দেখেন, টি শার্টের মধ্যেই ইন্টারেস্ট আছে, টি শার্টের মধ্যে আবার দেখেন বিহেভিয়ার আছে, টি শার্টের মধ্যে আবার ডেমোগ্রাফি আছে। তার মানে আমরা বুঝলাম যে আমাদের যে কিওয়ার্ড গুলা এটার উপর বেস করে আবার কি আছে আমাদের সেটা, আমাদের যে কিওয়ার্ড সেগুলোর ভেতর আবার তিনটা জিনিস আছে, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার। আমি এতক্ষণ লিখে লিখে যা কিওয়ার্ড বের করলাম এই জিনিসগুলো আপনি পেয়ে যাবেন এখানে। এই ব্রাউজ ক্লিক করলে আপনি পাবেন এই যে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার। ফেসবুক তাদের কিওয়ার্ডকে তিন ভাগে ভাগ করছে, যদিও এই তিনটার ভেতরে আহামরি কিছু নাই। ম্যাক্সিমাম অফ দ্য কিওয়ার্ড এগুলোর বাইরে, মানে এটার ভেতরে নাই, মানে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ারের মধ্যে আছে, বাট আপনি এগুলো ভেতরে গেলে খুঁজে পাবেন না। যেমন ধরেন কথার কথা, আমি যদি সার্চ দিই কাহানি ঘর ঘর কি, ওই যে হিন্দি সিরিয়াল, আপনি কাহানি ঘর ঘর কি, এই যে দেখেন, এই দেখেন কাহানি ঘর ঘর কি, ঠিক আছে? যদি আমি সার্চ দিই কাবি খুশি কাবি গাম, এই যে দেখেন, তাও পেয়ে যাবো আমরা কাবি খুশি, কাবি বানানো হয়েছে কিনা জানি না, কাবি খুশি কাবি গাম, বুঝছেন পাই গেছেন, ঠিক আছে? এগুলো কিন্তু আপনার এখানে নাই, মানে ব্রাউজারের ভেতরে নাই। আমি কি বুঝলাম, এখানে ভেতরে যা আছে শুধুমাত্র এগুলোই কিওয়ার্ড না, এর বাইরে অসংখ্য কিওয়ার্ড আছে, এর ভেতরে নাই। ওগুলো আপনাকে রিসার্চ করে করে সার্চ করে করে দেখতে হবে। আপনি মহিলা মানুষ টার্গেট দিবেন, তাই না? মহিলা মানুষ টার্গেট দিবেন, জীবন মানে জি বাংলা, তাহলে এটা সার্চ দেন, এটা টার্গেট মারেন, সব গৃহিণীর কাছে আপনার ad চলে যাবে। আপনি টার্গেট দিবেন হাউস ওয়াইফ, ভাই চোখ বন্ধ করে জি বাংলা মেরে দেন, বাংলাদেশের সমস্ত হাউস ওয়াইফের কাছে আপনার ad চলে যাবে, কোনো কথা নাই। বাট এগুলো আপনি আবার ব্রাউজারের ভেতরে পাবেন না, এগুলো আপনাকে ইউজ করতে হবে কমন সেন্স। আপনাকে ইউজ করতে হবে আপনার যে অডিয়েন্সটা, যাকে আপনি টার্গেট দিচ্ছেন, সে তার জীবনে কি কি করে এবং ওই রিলেভেন্ট কি কি আসলে আমরা কোন কোন ওয়েতে তাকে টার্গেট দিতে পারি। তাহলে আমরা মোটামুটি অডিয়েন্স বুঝলাম কিনা বলেন? আরো বুঝবো সামনে, আমাদের আরো অডিয়েন্স নিয়ে আরো অনেক অনেক কথাবার্তা আছে। ওকে, আমরা এছাড়াও আরো দুইটা অডিয়েন্সের নাম বলছিলাম, একটা ছিল কাস্টম অডিয়েন্স, একটা ছিল লুক লাইক অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স কোনটা? যারা অলরেডি আমাদের সাথে, মানে ঘটনাটা হচ্ছে এটা দেখেন, আপনি যখন প্রথমে একটা অ্যাড চালাবেন মশলা, নট নেসেসারি আপনার অ্যাড যে 1 লক্ষ মানুষের কাছে যাবে সবাই মশলা কিনবে, নট নেসেসারি, ইয়েস অর নট? আচ্ছা, এবার একটু দেখেন, মশলা টার্গেট দিলাম, এখন মশলা প্রতি ইন্টারেস্ট রাখলেই যে মশলা কিনবে এটা তো ভাই নট নট গ্যারান্টেড, ইয়েস অর নট? আমি তো মশলা পাইও নাই, আমি কি করছি, যারা কুকিং এ ইন্টারেস্ট রাখে, যারা হাউস ওয়াইফ তাদেরকে। এখন ভাই সব হাউস ওয়াইফ কি আপনার মশলা কিনবে? বলেন, বলেন, সব হাউস ওয়াইফ মশলা কিনবে না। তাহলে এখানে আমরা কি করবো? এখানে আমরা যেটা করবো, প্রথমে আমরা মশলার অ্যাড বানাবো, মানে মশলা নিয়ে কন্টেন্ট বানাবো, এবং হাইলি সাজেস্টেড হচ্ছে ভিডিও কন্টেন্ট বানানো, নট ইমেজ কন্টেন্ট। প্রথম অ্যাড দেখেন, নাম্বার 1 যে অ্যাডটা আপনি চালাবেন সেটার প্রথম কন্টেন্ট হইতে হবে ভিডিও কন্টেন্ট, তাইলে আপনি ভালো রেজাল্ট পাবেন, নইলে খারাপ রেজাল্ট আসবে আপনার অ্যাডে। এই ভিডিও কন্টেন্টে আপনি কি করতে পারেন, আপনি যেটা করতে পারেন, প্রথমে ডাইরেক্ট মশলা বিক্রি করতে পারেন, অথবা আপনি যদি মশলার অডিয়েন্স, মানে মশলার প্রতি ইন্টারেস্ট রাখে কারা, এটা যদি বোঝার চেষ্টা করেন, মশলা নিয়ে একটা স্টোরি টেলিং ভিডিও বানাইতে পারেন, আপ টু ইউ। এটা আপনার বাজেটের উপর ডিপেন্ড করবে, আপনার বাজেট আছে নাকি নাই, যে আপনি 40, 50, 60, 100 ডলার খরচ করতে পারবেন কিনা মশলা নিয়ে এডুকেশন কন্টেন্ট বানানো। যদি পারেন তাহলে বানাবেন, নাম্বার 1। না পারলে ডিরেক্ট একটা সেলস কন্টেন্ট বানাবেন। কন্টেন্ট নিয়ে আমরা পরে আলাপ করবো, আমাদের কন্টেন্ট ক্লাস আছে পরে। আমরা একটা ভিডিও কন্টেন্ট বানাবো যেখানে আমরা, আমি যে 10 রকমের মশলাকে একসাথে করছি ওই জিনিসটা দেখাবো, বাজারের মশলা ভেজাল, আমারটা খাঁটি কেন এটা বোঝানোর চেষ্টা করব। আমার মশলাগুলো একদম কথার কথা চাপাই নবাবগঞ্জ মশলার জন্য বিখ্যাত, আমি জানি না মশলার জন্য বিখ্যাত কি, মেবি দিনাজপুর, আমি শিওর না।
তো যে এলাকা মশলার জন্য বিখ্যাত, আপনি হয়তো ওই এলাকা থেকে মশলা আনেন, তাহলে বলবেন আমি একদম এই এলাকার, এই যে দেখেন নিজের হাতে ধরে ধরে এই বাগান থেকে আমরা মশলা কালেক্ট করি, আমাদের গুলো এমন যে আপনি একবার এটা দিয়ে মাংস রান্না করলে ঘ্রাণে আপনি যে 1 প্লেট ভাত খায় সেও 5 প্লেট ভাত খাবে। কথার কথা। আপনি এভাবে ইন্টারেস্টিং কন্টেন্ট বানাইতে হবে, নাম্বার ওয়ান। এবার দেখেন, আপনি মশলা বিক্রি করার কন্টেন্ট বানাইছেন, একদম ওই যে আমাদের ইয়া হুজুর যেভাবে কন্টেন্ট বানায়, কি নাম, এই জামশেদ মজুমদার হুজুর যেভাবে আরে আমার সিয়াসিড পড়ে গেল রে, হ্যাঁ হ্যাঁ, আপনিও পারবেন আরে আমার মশলা পড়ে গেল রে, হ্যাঁ আপনিও মশলার কাছ থেকে তাপাস করে পড়বেন, পরে বলবেন যে হ্যাঁ এই যে দেখেন আপনাদের জন্য মশলা পাড়তে গিয়ে আমার কোমরটাই গেল। ইন্টারেস্টিং কন্টেন্ট হইতে হবে। কথার কথা, কথার কথা। তো আপনি যখন কন্টেন্ট বানাবেন, মশলা সেলসের কন্টেন্ট, ওই মশলার কন্টেন্ট কে দেখবে বলেন তো ভাই? আমি তো দেখবো না, আমি দেখবো না। কথার কথা, আমি রান্না করি, হয়তো রান্না করি বাট আমি নাও দেখতে পারি। কেন? কারণ আমি ভাই অনলাইনে মশলা কিনবো না, আমার ইন্টারেস্ট নাই। হাউস ওয়াইফের কাছে গেছে, বা সব হাউস ওয়াইফ তো মশলা কিনবে না, তাই না? সব হাউস ওয়াইফ মশলা কিনবে না, সবাই তো অনলাইনে কেনাকাটা করেন। তাহলে সেই যারা আপনার এই কন্টেন্ট দেখবে, যারা আপনার এই কন্টেন্ট দেখবে, আপনি ধরে নেবেন এদের 90% হচ্ছে তারা যারা আপনার, যারা মশলা কিনতে ইন্টারেস্টেড, যারা মশলা বিক্রি করার অ্যাড দেখতেছে, ভাই মশলা কেমনে বানাচ্ছেন আপনি, আপনি কত পিওর মশলা দিচ্ছেন, এই কন্টেন্ট দেখতেছে, তার ইন্টারেস্ট আছে আপনার এরকম মশলার প্রতি। সে হয়তো বাজার থেকে রাঁধুনির মশলা কিনে কিনে খায়, কোনো এক ভাবির কাছে শুনছিল যে ভাই এরকম এরকম কিছু পেজ আছে আমার ফেসবুকে, যারা হচ্ছে এরকম চমৎকার মশলা বিক্রি করে, তাদের মশলা অনেক ঘ্রাণ ভাই, এগুলো তো রং মাখানো। কথার কথা, কোনো এক ভাবি বলছে ওনাকে যে এই রাঁধুনি রাঁধুনি তো রং মাখায় দেয়, বাইরে যে ওই যারা এই মোল্লা টাইপের হুজুর টাইপের মানুষজন তারা যেগুলো বেচে এগুলো সবচেয়ে সেরা। কথার কথা। তাহলে এটা অলরেডি আমি জানি। যখন আমার অ্যাড আসছে আমি ভাই ফোকাসে রাখছি, দোস্ত এরকম মশলাই তো খুঁজতেছিলাম, বাট আমি এক মানে আমি কিনবো না, মানে প্রথমবারই কেউ কিনে ফেলে না, বুঝছি না, বুঝি নাই। মানে আমি অ্যাড দেখছি এর মানে এই না যে আমি এখন অর্ডার দিয়ে দিবো, ব্যাপারটা এমন না কিন্তু। বাট এই অ্যাডটা থেকে আপনি একটু বুঝে পাবেন আপনার যে 1 লক্ষ মানুষের কাছে অ্যাড দিয়েছে, তাদের মধ্যে 5,000 জন আপনার ভিডিও দেখছে। এটা আমরা আমরা খুঁজে বের করতে পারবো যে 5,000 জন আমাদের ভিডিও দেখছে। তো যে 5,000 জন আমাদের ভিডিও দেখছে, আমাদের নেক্সট টার্গেট হচ্ছে তারা। বলেন বুঝছি না, বুঝি নাই। এদের কাছে আমার নেক্সট কন্টেন্ট পাঠাবো, আমাকে এভাবে কন্টেন্ট প্ল্যান প্ল্যান বানিয়ে ফেলতে হবে। আমি একটা এক্সাম্পল দিই, আমার এক্সাম্পল দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা করছি কি, কথার কথা, আমি একটা কন্টেন্ট বানাইলাম যে ভাই ডিজিটাল মার্কেটার হবার কমপ্লিট গাইডলাইন দিলাম, এটা মাঝে মাঝে দেই, এইটা এডে পাঠাই কন্টেন্টটা। এখন ডিজিটাল মার্কেটার হবার কমপ্লিট গাইডলাইন ভিডিও কে দেখবে বলেন? যে এই ইন্ডাস্ট্রিতে একদম নতুন, যে ক্যারিয়ার হয়ে গেছে, সে তো আর আমার কন্টেন্ট দেখবে না, সে তো আমার থেকে বড় উস্তাদ। যে কোনো ক্যারিয়ার বানাইতে পারে নাই, সে তো দেখবে। ইয়েস অর নট? তাই না? এমনই তো। তাহলে আমি যখন ডিজিটাল মার্কেটার হওয়ার কমপ্লিট গাইডলাইন ভিডিও দিলাম, আমার এই ভিডিও যারা দেখছে গ্যারান্টেড তারা হচ্ছে ডিজিটাল মার্কেটারে ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার করতে চায়। পাইছি না পাই নাই বলেন? আমি সহজ করে বোঝাচ্ছি আর কি আপনাকে, তাহলে বুঝতে পারবেন। এরা হচ্ছে কারা? যারা ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার করতে চায়। এবার করলাম কি, তাদের কাছে একটা কন্টেন্ট পাঠাইলাম, আরেকটা কন্টেন্ট পাঠাইলাম শুধু তাদের কাছে, শুধু এই 5,000 জনের কাছে পাঠাইলাম। পাঠাইলাম কি, ফেসবুকের কিছু গোপন ট্রিক্স মিক্স নিয়ে আমি একটা ভিডিও বানাইলাম 15 মিনিটের, তার কাছে পাঠাইলাম যে ফেসবুকের যে গোপন ট্রিক্স গুলা আপনি কোনোদিন কারো কাছে শোনেন নাই, এবং আসলেই কিছু চমৎকার ট্রিক্স দিলাম। ও ট্রিগার হচ্ছে, আরে সালা এগুলো তো আজ পর্যন্ত কোনো করতে পাই নাই। কথার কথা। ও হয়তো আরো সবাই ভাই ডিজিটাল মার্কেটে সবাই 10-15 ঘাটের জল খেয়ে তারপর আছে। এই তো আপনারা এখানে অনেকে আছেন যে আরো 10-15টা কোর্স করে আছেন, আমি নিজেও আছি, আমি এখনো কোর্স করি। আমি এখনো মার্কেটে যেই কোর্স আসে আমি এটাই করি, কিনি, কিনে করি, দেখি পরিমাণে জাস্ট দেখি আর কি, টেনে টেনে দেখি কি আছে না আছে। আপনারা সবাই এখানে কম বেশি 2-4-5টা কোর্স করে এখানে আসছেন, আবার আরো যাবেন, আরো করবেন, শিখার চেষ্টায়। তো এই তো তো সহজ, ওরে সালা এই জিনিস তো কোথাও দেয় নাই। কথার কথা। দিলাম একটা কন্টেন্ট, এবার দিলাম 2 নম্বর কন্টেন্ট, আমার কোনো ক্লায়েন্টের কেস স্টাডি, এই যে দেখেন $5,000 খরচ করে 1 কোটি টাকা সেল নিয়ে চলে আসছি, একটা কেস স্টাডি দিলাম, ওয়াও এই লোকটা তো সালা সেই মাল। এই দেখেন ওর মধ্যে আমার ইমপ্রেশন তৈরি হচ্ছে। 3 নম্বরে গিয়ে দিলাম যে, কথার কথা, যে একটা ক্যাম্পেইন প্ল্যান কেমনে করতে হয়, অথবা আমি 3টা কন্টেন্ট একসাথে দিয়ে দিছি। একবার তার কাছে এটা যাচ্ছে, একবার এটা যাচ্ছে, একবার এটা যাচ্ছে, নানা রকম কন্টেন্ট যাচ্ছে। আরেকবার দিয়ে দিলাম যে ভাই মাইক্রোসফট ক্ল্যারিটি কেমনে ইউজ করতে হয়। ও ইজি বলে মাইক্রোসফট ক্ল্যারিটি শুনেই নাই, আপনিও শুনেন নাই, আপনারা অনেকেই আছেন মাইক্রোসফট ক্ল্যারিটি আপনি শুনেন নাই, বুঝছেন? এটা ডিজিটাল মার্কেটিং টুলস, যেখানে আমরা ডাটা অ্যানালাইসিস করি। তো মাইক্রোসফট ক্ল্যারিটি আপনাদের এখানে অনেকেই আছেন শুনেন নাই। তো আমি যখন আপনাকে দেখাইলাম ভাই মাইক্রোসফট, আপনি বললেন, ও ভাই রে বা এটা আবার কি? কথার কথা, আমি একটু একটু ওভার এক্সপ্রেশন দিয়ে ফেলতেছি হুজুরের মতো। তো ধর মাইক্রোসফট ক্ল্যারিটি হচ্ছে এমন একটা টুলস, যেখানে আপনি আমার ওয়েবসাইটে এসে কি করতেছেন এটা আমি দেখতে পারবো, রেকর্ড, কোথায় ক্লিক করতেছেন, কোথায় স্ক্রল করতেছেন, অ্যাড টু কার্ট করে কেন ব্যাক দিচ্ছেন, আমি সব দেখবো, রেকর্ড দেখতে পাবো। প্রত্যেকটা ইউজার ডাটা আমি রেকর্ড দেখতে পাবো, একদম ভিডিও রেকর্ড, এরকম রেকর্ড, একদম এরকম রেকর্ড দেখতে পাবো। ঠিক আছে? সো মাইক্রোসফট ক্ল্যারিটি, ও বলবে তো ওরে বাইরে বা এই জিনিস তো আমি জীবনে কোনোদিন শোনা তো দেখা তো দূরের কথা, নামও শুনি নাই, উনি না উস্তাদ, উনি না বস,
আমি তো এতদিন মানে এতদিন ভুল মানুষের পিছনে দৌড়াইছি, ওনার পিছনে কেন এই দেখেন একটা ইমপ্রেশন তৈরি হচ্ছে। এরপর গিয়ে ভাই আমি দিব কি, ভাই আগামী 29 তারিখ আমাদের একটা লাইভ ব্যাচ আসিতেছে, যেটার দাম 1 লক্ষ টাকা, কিন্তু 99% ডিসকাউন্টে আপনার জন্য অনলি 1,000 টাকা। কথার কথা। এবং এই অফার আজকেই শেষ দিন। আপনি তো পাগল হয়ে গেছেন ভাই, 1 লাখ টাকার কোর্স 1,000 টাকায় পাচ্ছি মাত্র। আবার আজকেই শেষ দিন, যেমনি পারেন আপনি ভাই টাকা পয়সা জোগাড় করে কোর্সে ভর্তি যান। দ্যাট ইজ কল সেলস ফানেল। বুঝছি না বুঝি নাই? আজকে আমি ফুল মুডে নেই ভাই, তোমার শরীর ভালো না, তারপরে টানতেছি। ওকে, বুঝছি না বুঝি নাই? দ্যাট ইজ কল সেলস ফানেল। বুঝছি না বুঝি নাই? আমরা সেলস ফানেল আলাদা ক্লাস করবো, জাস্ট বুঝাইলাম একটু করে। ওকে, তার মানে কি, এই সেম জিনিস ভাই, আপনার মাসালা, আপনার মাসালাও সেম। এই ভিডিওতে যারা কানেক্ট হবে তাদের হচ্ছে মাসালা কিনার ইন্টারেস্ট আছে, বা সামহাও সে অনলাইনে মাসালা কিনতে ইন্টারেস্টেড, অথবা আপনার মাসালার প্রতি তার ইন্টারেস্ট আছে। ওকে, দেন আমরা সেকেন্ড কন্টেন্ট কি হবে, থার্ড কন্টেন্ট কি হবে, ফোর্থ কন্টেন্ট কি হবে, আপনাকে ওই কন্টেন্ট মার্কেটিংটা করে ফেলতে হবে। বলেন বুঝছি না বুঝি নাই? ওই কন্টেন্ট প্ল্যানটা করে ফেলতে হবে আপনাকে। আমি যেমন কন্টেন্ট প্ল্যান করছি, আপনাকে সেই কন্টেন্ট প্ল্যানটা করে দেন তার কাছে সেলস পুশ করা লাগবে। এগুলো আমরা সেলস ফানেলের কাছে বুঝবো, প্লাস কন্টেন্ট মার্কেটিং এর কাছে আছে আমাদের, ওখানে গিয়ে বুঝবো জাস্ট কনসেপ্টটা বুঝছি কিনা, রিটার্গেটিং ব্যাপারটা বুঝছি কিনা, মানে রিটার্গেটিং প্রসেসটা বুঝছি কিনা, এগুলো আমরা আলাদা ক্লাসে বুঝবো, জাস্ট প্রসেসটা বুঝছি কিনা। ওকে, যদি বুঝেন এই কারা আপনার ভিডিও দেখছে, এই ডাটাটা যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন, এটাকে বলে কাস্টমার অডিয়েন্স। ক্লিয়ার? আমার ভিডিও কারা দেখছে, শুধু ওদের ডাটাটা নিয়ে একটা অডিয়েন্স বানাবো, ওটাকেই বলে কাস্টমার অডিয়েন্স। এই কাস্টমার অডিয়েন্স আবার নানা রকম সোর্সের মাধ্যমে আপনি তৈরি করতে পারেন। নাম্বার ওয়ান, আপনার ফেসবুক পেজে কারা লাইক দিছে, ওদেরকে নিয়ে আপনি কাস্টমার অডিয়েন্স বানাতে পারবেন। ফর এক্সাম্পল, আপনার ফেসবুক পেজে 25,000 কি আছে, ফলোয়ার আছে। এই 25,000 জন কারা বলেন তো? যারা আপনার স্পেসিফিক প্রোডাক্টটা পছন্দ করে দাঁড়াই, কোথায় কেউ পেজে লাইক দেয় না। ইয়েস অর নট? এবং এটা আপনাকে পার্সোনালি চিনে বলেই পারবে, আপনার ব্র্যান্ডটাকে, আপনার বিজনেসটাকে সাথে পরিচিত দেখেই সে লাইক দিছে, বা সে আপনার সাথে ভালোই পরিচিত, চিনে দেখেই সে লাইক দিয়ে বসে আছে। আপনি যদি চান শুধু এই 25,000 মানুষকে আমি অ্যাড পাঠাবো, এটাও আপনি পাঠাতে পারেন। আপনি যদি চান গত 1 মাস ধরে আপনার পেজে কারা মেসেজ দিছে, ধরেন আপনার পেজে গত 1 মাস ধরে, কথার কথা আপনি একটা শাড়ি বিক্রি করতেছেন, যে শাড়িটার অ্যাড চলছে গত 1 মাস ধরে, এবং গত 1 মাস ধরে ধরেন আপনাকে 5,000 মেসেজ আসছে আপনার পেজে, 5,000 মেসেজ আসছে। 5,000 মধ্যে ম্যাক্সিমাম হয়তো 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 100 জন কিনছে, বাকি 4,900 কিন্তু কিনে নাই। না, আপনি জানি কি করতে পারেন, এই 5,000 জনকে একটা অফার পাঠাতে পারেন, 10% ডিসকাউন্ট, অথবা ফ্রি ডেলিভারি, হোয়াট কিছু একটা। তাহলে আমরা যারা আমাকে মেসেজ দিয়েছে গত 2 মাস ধরে, 1 মাস ধরে, এদেরকেও রিটার্গেট করে আমরা অ্যাড চালাতে পারবো, মানে এদেরও কাস্টমার আমরা বানাইতে পারবো। এভাবে আমরা যারা আমার পেজের সাথে কানেক্ট হয়েছে তাদেরও কাস্টমার বানাইতে পারবো, যারা আমার ভিডিও দেখছে তাদেরও কাস্টমার বানাইতে পারবো। আমার কাছে যদি কারো কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি থাকে, তাদেরও কাস্টমার বানাইতে পারবো। কেউ যদি আমার ওয়েবসাইট ভিজিট করে, তাদেরও কাস্টমার বানাইতে পারবো। কেউ যদি আমার ওয়েবসাইটে এসে একটু কাট করে কিন্তু না কিনে, তাদেরও কাস্টমার বানাইতে পারবো। অথবা কেউ যদি আমাদের ওয়েবসাইটে এসে কিনেও ফেলে, পারচেজ তো করে, তাদেরও কাস্টমার বানাইতে পারবো। হ্যাঁ, আপনার মাঝে প্রশ্ন আসতে পারে, ভাই যারা কিনে ফেলছে আমি আবার তার অডিয়েন্স বানিয়ে করবো নাকি? মাঝে আসে কিনা? আসাটা উচিত, যে অলরেডি অলরেডি সে আমার প্রোডাক্ট কিনে ফেলছে, তাহলে আমি তার কাছে আবার কেন এক পাঠাবো? আচ্ছা, এমন প্রোডাক্ট আছে না ভাই, যে একটা সাবান, যেটা 1 মাস পরে আবার কিনতে হয়, আছে না? হলুদ 1.5 মাস পরে আবার কিনতে হবে, আছে না? সব প্রোডাক্ট তেমন, ম্যাক্সিমাম প্রোডাক্ট জরুরি প্রয়োজন প্রোডাক্ট তেমনই। তেল 2 মাস পরে আবার কিনতে হবে, তার মানে জানুয়ারি মাসের 1 তারিখ যে আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে তেল, তাকে আপনি আবার, ধরেন আপনার এই তেলটা 2 মাস যায়, তাহলে জানুয়ারি 1 থেকে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি 20-এ গিয়ে তাকে আবার দেখানো শুরু করতে হবে। বুঝছি না বুঝি নাই? যে ভাই বা আপু, আপনার তেলটা কিন্তু শেষের পথে। তো আপনার সরো পারে অনেক প্রোডাক্ট আছে এরকম, নিত্য প্রয়োজন পড়ে তেমনই, যে 20 তারিখে টাকা আবার অ্যাড দেখাইতে হবে, যে ভাই আপনার প্রোডাক্ট কিন্তু অলমোস্ট শেষের দিকে, সো প্রোডাক্টটা শেষ হওয়ার আগে এখনই অর্ডার করুন। বুঝছি না বুঝি নাই? সো কাস্টমারিয়াস বানানোর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হইলো, নতুন সিস্টেমে আপনি কাস্টমারিয়াসটা পাবেন এই জায়গায়, এই যে কাস্টমারিয়াস, এখান থেকে আমাকে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করার পর এই ক্রিয়েট নিউ অপশনটা আগে ছিল এইখানে, এই জায়গায়, এই উপরে, এখন নিয়ে আসছে এখানে। এবং ফেসবুক 2-4 দিন পর পর এরকম করে, দুষ্টুমি করে। ওকে, আমরা আসলাম কাস্টমারিয়াস, এরপর দিলাম ক্রিয়েট নিউ। ক্রিয়েট নিউ ক্লিক করার পর দুটো অপশন আছে, এখন এমন হয় নাই, তাহলে আপনার এখন পুরনো রয়ে গেছে আর কি। যাদের নতুন তারা এখানে পাবেন, যাদের পুরনো তার উপরে পাবেন। সো এই যে দেখেন, ক্রিয়েট নিউ ক্লিক করার পর আমার অপশন দিয়েছে দুইটা, একটা হলো কাস্টম অডিয়েন্স, একটা হলো লুকেলাইক অডিয়েন্স। তো আমরা অলরেডি জানি লুকেলাইক অডিয়েন্স কি, কাস্টমের মতন দেখতে অডিয়েন্স, তার মানে কি কনসেপ্ট ক্লিয়ার? লুকেলাইক বানাতে হলে আগে কাস্টম বানাইতে হবে, বুঝছি না বুঝি নাই? যেহেতু কাস্টমের মতো দেখতে অডিয়েন্সকে খুঁজবো, তাহলে আগে তো কাস্টম বানাইতে হবে, তারপরে লুকেলাইক। সো আগে বানাবো কাস্টম, তারপরে লুকেলাইক। তাহলে আমরা কাস্টম অপশনে ক্লিক করলাম। কাস্টম অডিয়েন্সে ক্লিক করার পর বেসিক্যালি 2 রকমের অপশন আছে, একটা হইলো আপনার সোর্স থেকে আপনি কাস্টম অডিয়েন্স বানাইতে পারবেন, আর একটা ম্যাটার সোর্স থেকে আপনি কাস্টম অডিয়েন্স বানাইতে পারবেন। ম্যাটার সোর্স মানে কি? লাইক ম্যাটার ফেসবুক পেজ, ফেসবুক পেজ হচ্ছে ম্যাটার, ম্যাটার রিসোর্স। আপনার ফেসবুক পেজটা যদিও আপনার, বাট এই সোর্সটা ম্যাটার, মানে ম্যাটার এটার মালিক, যে কোনো সময় এই পেজটা ডিলিট করে দিতে পারে, এটা তার ইচ্ছা।
সো এটা মেটা সোর্স হিসেবে কনসিডার হয়। আপনি চাইলে আপনার ফেসবুক পেজটাকে ব্যবহার করে ফেসবুক পেজের অডিয়েন্স গুলোকে, ওই যে কারা মেসেজ দিচ্ছে, কারা লাইক করছে আপনার পেজে, কারা ফলো করে, কারা এনগেজ হয়েছে, আপনি এদেরকে টার্গেট করে কাস্টমার বানাতে পারবেন। ভিডিও, যারা আপনার ভিডিও দেখছে তাদের পেজ করে আপনি কাস্টমার বানাতে পারবেন। আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যারা কানেক্ট হয়েছে তাদের জন্য কাস্টমার বানাতে পারবেন। যদি আপনি কোনো লিড অ্যাড চালান, সেই লিড ফর্মে, ফর এক্সাম্পল আপনি একটা লিড অ্যাড চালাইছেন এবং আপনার লিড লিড অ্যাড চালাইলে একটা লিড ফর্ম বানাই আমরা, যেখানে মানুষ তাদের ফোন নাম্বার, ইমেল আইডি গুলা দেয় আর কি। ফর এক্সাম্পল লিড ফর্মে আপনি কথা কথা আপনি ধরেন 500 লিড পাইছেন কথার কথা। তাহলে আপনি যদি চান এক্স্যাক্টলি ওই লিড ফর্মে যারা যারা ছিল, যারা যারা লিড ফর্ম ফিল আপ করছে, শুধু তাদের কাছে অ্যাড পাঠাবেন, তাহলে আপনি এটার মাধ্যমে অ্যাড পাঠাতে পারবেন। এটা এখন বুঝবেন না, ইনস্টা এক্সপ্রেস শপিং এগুলো এখন বুঝবেন না, এগুলো আমরা এখন কথা বলবো না। আর এটা হলো ইউর সোর্স। ইউর সোর্স মানে আপনার ওয়েবসাইট, এটা আপনার ওয়েবসাইট। আপনার ওয়েবসাইটে কে আসছে, কে বেরিয়েছে, কে অ্যাড টু কার্ট করছে, কে করে নাই, কে পেমেন্ট করছে, আপনি এদেরকে স্পেসিফিক ভাবে টার্গেট করতে পারবেন। যদি আপনার একটা অ্যাপ থাকে, ওই অ্যাপের ইউজারদেরকে আপনি টার্গেট করতে পারবেন। ক্যাটালগ এখন বুঝবেন না। কাস্টমার লিস্ট, ওই যেটাকে বললাম, যদি আপনার কাছে আপনার কিছু ইমেল আইডি, ফোন নাম্বার থাকে কাস্টমারের, সেটা বেস করে আপনি অ্যাড চালাতে পারবেন। অফলাইন অ্যাক্টিভিটি, এটা বাংলাদেশে কাজ করে না, এটা বুঝলে আপনাকে একটু বুঝছি কিনা। একটা হচ্ছে আপনার হোমওয়ার্ক, সেটা হলো আপনি কাস্টমার অডিয়েন্সে আসবেন এবং ভিডিও এবং ফেসবুক পেজ, এই দুইটা অপশন ঘেটে ঘেটে দেখবেন। এটা আপনার হোমওয়ার্ক আমি নেক্সট ক্লাসে বুঝিয়ে দিব, আর আপনি দেখবেন ঘেটে ঘেটে। তো আজকে ক্লাস এখানেই শেষ করতেছি।